এর 4 নম্বর পার্ট চলছে, ঠিক আছে। আপনি যদি অন্যান্য পার্টগুলো যদি না দেখে থাকেন ভিডিও ডেসক্রিপশনটা চেক করুন, অন্যান্য পার্টগুলো অবশ্যই আপনি ওখানে পেয়ে যাবেন, ঠিক আছে। আজকে আমরা শিখবো কীভাবে আপনারা টেক্সট অ্যাড করবেন, যে কোনো ধরনের টেক্সট কীভাবে অ্যাড করবেন এবং টেক্সটের কতগুলো ফাংশন থাকে টু জেড। যত প্রফেশনাল আপনি টেক্সট দেখেছেন, টেক্সট উপর থেকে আসা, নিচের থেকে আসা, বিভিন্ন ধরনের ট্রানজাক্ট, বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইনের যে টেক্সটগুলো সেগুলো কোথা থেকে আনে সেগুলো আমরা দেখবো, ঠিক আছে। তাহলে এখানে টেক্সট দেখার জন্য প্রথমত আমরা কী করবো, এই যে জায়গাটা আসবো, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে প্লাসের চিহ্ন আছে, ঠিক আছে, টি বলে প্লাসের চিহ্ন আছে, এখানে আমরা চলে যাবো। এবার টেক্সট আমরা যেখান থেকে দেবো, আমি আগে যেরকম বলেছি, যখন কোনো টেক্সট দেওয়া হবে, যখন কোনো কিছু ফাংশন দেওয়া হবে, তখন আমরা সবসময় এই লাইনটা দেখে নেবো, এই লাইনটা দেখে নেবো কোথায় আছে, সেখান থেকে যখন আমরা ওখান থেকে লাইনটাকে দেওয়া মানে ওখান থেকে টেক্সট আমার কিন্তু পড়বে, ঠিক আছে। এবার আমি চলে আসবো এখানে, একটু মনে করে একটু বেরিয়ে থেকে চলে এলাম, ঠিক আছে। এখানে দেখাচ্ছে কি 12 সেকেন্ডে আমি মনে করুন কোনো টেক্সট অ্যাড করতে চাইছি, যে কোনো ধরনের, মনে করেন ইউটিউব টিউটোরিয়াল, ঠিক আছে। আমি এখানে আসবো, আসার পর সঙ্গে সঙ্গে দেখুন এখানে দেখাচ্ছে প্লাসের চিহ্নতে টিতে ক্লিক করবো, টিতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন দুটো অপশান আসছে। একটা আছে এসআরটি ফাইল, মানে কোনো ধরনের কোনো ফাইল, মনে করুন দেখবেন এই জিনিসগুলো কখন কী হয়, দেখবেন আমরা দেখবেন কোনো ভিডিও দেখছি, ঠিক আছে, কোনো ভিডিও দেখছি, ভিডিওর মাঝখানে মাঝখানে কথা হয়েই আছে, সেই কথাগুলো কি আমাদেরকে অ্যাড করতে হয়। প্রত্যেক ভিডিওর মাঝখানে কিছু যদি কথা দেখুন অটোমেটিক্যালি অ্যাড হয়ে থাকে। দেখুন এখন ইউটিউবে যেমন দেখবেন সিসির অপশান থাকে, সিসির অপশান বলতে আমি আপনাকে একটু দু একটা হালকা উদাহরণ আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে কথাগুলো, দেখুন একজন কথা বলছে, কোনো ক্রিয়েটার কথা বলছে এবং সঙ্গে সঙ্গে দেখুন কিছু না কিছু এই যে নিচে দেখুন অপশান অলরেডি উঠে আসছে। এই যে সম্পূর্ণ যে এই যে ক্রিয়েটার আছে, সম্পূর্ণ যে কথাটা বলছে টু জেড, প্রথম থেকে ভিডিওর প্রথম 1 সেকেন্ড থেকে মনে করুন 5 মিনিট সে ভিডিও করে প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা সে কথা বলবে সব কিছুকে লিখে একটা পিডিএফ ফাইলে ট্রান্সফার করতে হয়। ট্রান্সফার করে দেওয়ার পরে এখান থেকে পিডিএফ ফাইলটা আমাকে আপলোড করতে হয়। পিডিএফ ফাইলটা যখন আপলোড করবো, আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু এই অপশানটা আমার আসে, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা হয়, এটা হলো সেখানে হচ্ছে টেক্সট, মানে নিচের থেকে কোনো টেক্সট অ্যাড করতে চাইলে সঙ্গে সঙ্গে, তাহলে তুমি এই নিচে দেখতে পাচ্ছেন এই একটা টেক্সটের অপশান আছে, এই টিতে ক্লিক করবো। এই টিতে ক্লিক করলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এরকম একটা ইন্টারফেস আসছে। এবার ইন্টারফেসে দেখুন 3টে অপশান আছে। একটা হচ্ছে সিম্পলি কী আছে, অ্যাড এ হেডলাইন, হেডলাইনে দেখতে পাচ্ছেন জিনিসটা বড় করে দেখাচ্ছে। আর দেখতে পাচ্ছি অ্যাড এ সাব হেডলাইন, মানে এটা আর একটু ছোটো করে দেখাচ্ছে, মানে সেকশানটাকে সম্পূর্ণ ছোটো করে দেখাচ্ছে। আর একটা দেখাচ্ছে অ্যাড এ লিটিল বিট অফ বডি টেক্সট, আর একটু ছোটো করে দেখাচ্ছে। মানে বুঝতে পারছেন আপনি যত এই যে ভিডিওটা, মানে এই যে আপনি যে টেক্সটটা, ভিডিও বলছি, এই যে টেক্সটটা আপনি যত বড় রাখতে চান সেই অনুযায়ী কিন্তু আপনাকে এটা রাখতে হবে, ঠিক আছে। তো মনে করি অ্যাড এ হেডলাইন আমরা ক্লিক করবো, ঠিক আছে। অ্যাড এ হেডলাইনে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার একটা ইন্টারফেস চলে এলো। এবার কী আছে, এই যে এখানে কী আছে, অ্যাড এ হেডলাইন আছে। এবার অ্যাড এ হেডলাইনে যখনই ক্লিক করলাম অটোমেটিক দেখুন এই অপশানটা আমার চলে এলো। অপশানে চলে আসার সঙ্গে সঙ্গে আমরা কী করবো, নিচে দেখুন অটোমেটিক্যালি লেখার অপশানটা চলে এসছো। এখানে আমরা যে কথাটা লিখতে চাইছি সেই কথাটা আমরা লিখবো। মনে করি আমি লিখবো ইউটিউব লিখবো, যেহেতু ইউটিউব ভিডিও দেখি, ইউটিউব শর্টস, মানে ইউটিউব শর্টস কথাটা লিখলাম, তাহলে ইউটিউব শর্টস কথাটা লিখলাম। লেখা দেখার পর দেখুন নিচে অনেক কিছু অপশান দেখাচ্ছে আমাকে। দেখুন এই একটা অপশান আমাকে দেখাচ্ছে। আমি যখন এখানে যখন যাব দেখুন, আমি এবার যখন আপনি এই যে লেখাটার উপরে আসবো, লেখাটা আসার সঙ্গে সঙ্গে কিন্তু ওই অপশানটা উঠে যাচ্ছে। আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন যখন এই লেখাটার ওপর যাবো, ঠিক আছে, দেখুন লেখাটার ওপর যখন আসবে কোন অপশানে কোনো কথা বলছি, দেখুন এই যে অপশান, একটা অপশান, প্রত্যেকটা দেখুন আমি হাতের চিহ্ন দিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা একটা করে অপশান দেখাচ্ছে। একদম যে প্রথম যে অপশানটা দেখাচ্ছে, এই যে অপশানটা দেখতে একদম প্রথম যে এফ বড় হাতের আছে, প্রথমত হচ্ছে এফ বড় হাতের আছে এবং এফ ছোটো হাতের আছে, এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের এই যে টেক্সটটা আছে, টেক্সটটা বিভিন্ন ধরনের ফন্ট করা আছে। আমি প্রত্যেকটা দেখুন একটা করে টেক্সটের ফন্ট আছে, এখানে ক্লিক করবো। দেখুন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দেখুন কোথায় ক্লিক করছে, দেখুন এই নিচে আমি ক্লিক করছি, প্রত্যেকটা নিচের দিকে। হ্যাঁ, যখন ক্লিক করবো এখানে, যখন একটা করে ক্লিক করবো এখানে দেখুন লেখার যে ফন্টের স্টাইলটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকটা যেখানে প্রচুর আছে, প্রত্যেকটা আপনার যেটা খুশি, যেটা প্রয়োজন অনুযায়ী সেটা আপনি নিতে পারবেন। মানে জনের ক্ষেত্রে আমার যেটা পছন্দ ওটা আমার পছন্দ হবে না, আমার যেটা পছন্দ আমার পছন্দ হবে না। তবে আপনি যত বড় ক্রিয়েটার প্রফেশনাল ভিডিও এডিটিং দেখেন না কেন, সব কিছু এখানে কিন্তু অলরেডি আপনি পেয়ে যাবেন অটোমেটিক্যালি, ঠিক আছে। তাহলে এখান থেকে কিন্তু অটোমেটিক্যালি আপনি যে শর্টসের এগুলো সব কিছু পেয়ে যাবেন, ঠিক আছে। যখন আমরা দেখে নিতে হবে, এবার অনেক শর্টস কী আছে আপনি সাহায্য করতে পারেন, বিভিন্ন ধরনের শর্টস আছে সেগুলো আমি সাহায্য করতে পারেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে যখন আসবেন, এখানে একই রকম যেখানে ছিলাম আমি এই এফে চলে যাওয়ার প্রচুর যেটা অটোমেটিক্যালি যেটা আপনি অপশানে ক্লিক করেছিলেন সেটা চলে আসছে, ঠিক আছে। কিন্তু আমি উপরে দেখুন এখানে ক্যান্সেলের অপশান আছে, ক্যান্সেলের অপশানে ক্যান্সেল করে দেবো, ঠিক আছে। ক্যান্সেল করে দিলে অটোমেটিক্যালি যে ফন্টগুলো আমার ছিল
একটা মিনিট, এই যে ফন্টগুলো আমার এখানে ক্যান্সেলে ক্লিক করে অটোমেটিক্যালি যে ফন্টগুলো ছিল সেই ফন্টগুলো সব আমাকে এক এক দেখতে পাচ্ছেন, নিচের দিকে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন, এক এক করে প্রত্যেকটা বেরিয়ে আসছে। ঠিক আছে, প্রত্যেকটা দেখুন এক এক করে আপনাকে সব বেরিয়ে আসছে। আপনি যেটা খুশি আপনার যে ফন্টের মধ্যে দেখতে পাচ্ছেন, মনে করেন আপনি কোনো ধরনের কোনো ভৌতিক টাইপের ভিডিও করতে চাইছেন, তখন দেখবেন এই ফন্টগুলো খুব ইউজ হয় ভৌতিক টাইপের ভিডিওতে। দেখতে পাচ্ছেন ইউটিউব শর্টসের লেখাটা দেখুন, ফন্টের স্টাইলটা এই টাইপের ভৌতিক টাইপের কোনো কন্টেন্ট হলে কিন্তু এটা খুব সুন্দর ইউজ হয়। ঠিক আছে, এই টাইপের কন্টেন্ট, এই টাইপের দেখবেন ভৌতিক টাইপের কোনো কন্টেন্ট খুব ইউজ হয়। ঠিক আছে, এগুলো বেশিরভাগ এই যে এই ফন্টটা বেশিরভাগ ইউজ হয় টিউটোরিয়াল ভিডিও, যখন কোনো কিছু শেখাচ্ছেন কোনো কিছু বলছেন, এরকম বেশ প্রচুর ইউজ হয়। যেমন এই একটা ভিডিও, এই যে কথাটা আছে এইটা বেশিরভাগ ইউজ হয় শপিং রিলেটেড কোনো কেউ ভিডিও দেখাচ্ছে, সেখানে সব কিছু ইউজ হয়। ঠিক আছে, এখানে এমন নয় যে আপনি আপনার ভিডিওতে এই ফন্টটা ইউজ করতে পারবেন না, আপনার যেটা পছন্দ সেটা ইউজ করতে পারবেন। শুধুমাত্র আপনাকে সবসময় কী করবেন, যখন আপনি কাজ করবেন না, প্রত্যেকবারে ফন্টের স্টাইলটা কিছু না কিছু চেঞ্জ করবেন, তাহলে ভিডিওটা কিছু না কিছু ইমপ্রুভ আপনার করতেই থাকবে। ঠিক আছে, যতক্ষণ না একটা ফন্টের উপর দুটো ফন্টের উপর আপনি কাজ না করবেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না। এর অপশান আছে দেখুন, ওপরে এর অপশান আছে বড় হাতের ছোটো হাতের। ঠিক আছে, বড় হাতে এই দেখানো যাচ্ছে, এখানে ক্লিক করার সময় এই যে লেখাটা না, এই যে লেখাটা দেখতে হবে প্রত্যেকটা দেখুন, প্রত্যেকটা লেখার সাইজ দেখাচ্ছে আমাকে। এটা যেরকম টাইটেল দেখা যায় 36 দেখাচ্ছে। ঠিক আছে, এটা দেখা যায় 28 24, মানে বোঝা যাচ্ছে লেখাটা কত বড় হবে কত ছোট হবে সেই অনুযায়ী দেখাচ্ছে। এটা খুব একটা বড় ব্যাপার নয়। ঠিক আছে, মানে যদি মনে করেন একটা ঠিক এরকম যদি বলি যে 3 ভাই আছে, 3 ভাইয়ের মধ্যে বড় ভাই এটা, ছোটো মেজো ভাই এটা, ছোটো ভাই এটা, ঠিক একই রকম। ঠিক আছে, মানে জিনিসটা বড়, লেখাটার ফন্টটা বড়। এখানে হচ্ছে প্রথমত আমি যখন এখানে ক্লিক করবো দেখুন, আমি সাবটাইটেলের উপর ক্লিক করলাম, এই যে লেখাটা ওপরে যে লেখাটা আছে এই লেখাটাকে চেঞ্জ করবে, এই লেখাটা কি চেঞ্জ হচ্ছে দেখবেন। হ্যাঁ, ঠিক আছে, আমি সাবটাইটেলের উপর ক্লিক করি, সাবটাইটেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন লেখাটা ছোটো হয়ে গেল। যখন কন্টেন্টের ওপর কন্টেন্ট বা অবলিক কী দেওয়া আছে 24 লেখা আছে, এখানে ক্লিক করবো যখন অটোমেটিক আর একটু ছোটো হয়ে গেল। ঠিক আছে, আর একটা দেখুন দেখা যাচ্ছে উপরে টাইটেলে ক্লিক করলে জিনিসটা বড় হয়ে যাচ্ছে। প্রথমত এটাই, সেখানেও তো যেখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেখাচ্ছে আপনাকে, এই যে ফন্ট সাইজ আপনি এখান থেকে কিন্তু বড় করতে পারবেন ছোটোও করতে পারবেন ঠিক অনুযায়ী। ঠিক আছে, যাওয়ার পরে এবার আমরা চলে আসবো যে এই যে সাইডটা দেখুন, বড় হাতের একটা বড় আছে একটা ছোটো আছে। ঠিক আছে, একই রকম দুটো তারপর দেখুন পরে অপশান আছে কালার টাইপের একটা গোল টাইপের অপশান আছে, এই যে অপশানটার কথা বলছি। এখানে দেখুন এইখানে সব কিছু ঠিক হয়ে আছে, এখানে উপরটা দেখুন ক্লিক হয়ে আছে, উপরে ক্লিক হয়ে আছে, কী করে বুঝবো, এখানে দেখুন অলরেডি এই যে জায়গাটা অলরেডি আপনাদের ক্লিক হয়ে আছে, ক্লিক হয়ে থাকছে বলেই আমি ওই জিনিসটা চেঞ্জ করতে পারছি। তাহলে এখান থেকে গিয়ে আমাকে করতে হবে, এখানে যেতে হবে, এডিটে যেতে হবে। ঠিক আছে, এডিটে যাওয়ার পর এবারে কালারের অপশানে যাবো, কালারের অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অনেক ধরনের অপশান থাকে, এখানে দুটো কালারের অপশান থাকে, আপনি যে কোনো কালার অ্যাড করতে পারেন। দেখুন এখানে প্রত্যেকটা রকম একটা করে যদি আপনাকে দেখাই, দেখুন এখানে আপনাকে দেখাচ্ছে, দেখুন একটা যখন দেখাচ্ছে কি দেখাচ্ছে, কালো আছে, টিটা কালো আছে এবং সাইডে যে রং যেটা আছে সেটা সম্পূর্ণ কিন্তু সাদা আছে। এবার আমাকে বুঝতে হবে যখন আপনি কোনো কিছু সেট করবেন আপনার কালারটা অ্যাকচুয়ালি পছন্দ কী। ঠিক আছে, এখানে যেরকম এটা আছে দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি টি কালারটা হচ্ছে রেড আছে কিন্তু চারিদিকে সাদা আছে। ঠিক আছে, এটা যেরকম মনে করুন, ঠিক আছে, এটা টি কালারটা আছে চারিদিকে কালো আছে, আপনার অনুযায়ী আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, আপনি সম্পূর্ণ এই যে লেখাটাকে আপনি কী করতে চান। ঠিক আছে, যেমন ফন্টের স্টাইলটা আমি চেঞ্জ করেছি, তো এই ফন্টের স্টাইলটা আমি প্রথমে যদি আমি এখানে আসি, আগে যদি চেঞ্জ করে দিই, এখানে আমি মনে করি এখানে আসবো, একদম পুরো বড় হাতের এফ আর ছোটো হাতের এফ যে জায়গাটা আছে এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করলাম, ক্লিক করে ফন্টের স্টাইলটা আমি এখানে এটা করে দিলাম। ঠিক আছে, এটা ফন্টের স্টাইল করে দিলাম, দেওয়ার পর দেখুন যখনই ফন্টের স্টাইল এটা রাখতে চান করে সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটা টিকের অপশান আছে, টিকের প্রত্যেকটা টিক করে দিন। ঠিক আছে, টিক করে দেওয়ার পর আবার নতুন করে এবার এডিটের অপশানে যান, এই যে এডিটের অপশানে, ঠিক আছে, এই এডিটের অপশানে আবার নতুন করে আসবেন, আসার সঙ্গে সঙ্গে আবার সেই কালারের অপশানে চলে যাব। কালারের অপশানে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, এবার দেখুন আমি যখন কোনো কিছু করব এখানে প্রত্যেকটা যখন একটা করে ক্লিক করব দেখুন এই লেখার সম্পূর্ণ কালারটা, অ্যাকচুয়ালি লেখার কালার এবং সাইডের যে কালারটা সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসগুলো বা এই এক্সাম্পলে যেগুলো আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, তা মনে করি আমি এটা ক্লিক করলাম। ঠিক আছে, অলরেডি ক্লিক হয়ে আছে দেখুন, এবার এটাকে ক্লিক হয়ে আছে সেটা কী করে বুঝবো, দেখুন অটোমেটিক্যালি এখানে ক্লিক হয়ে আছে, ক্লিক এখানে করে রেখেছি, করার পর অটোমেটিক্যালি সেই এফেক্ট এখানে চলে আসছে। ঠিক আছে, পরেরটা আমি ক্লিক করবো, কালোর ওপরে ক্লিক করবো, কালোর বলতে এইটা মনে করো এটা হচ্ছে কালো, এই যে জিনিসটা এটা ব্ল্যাক, ঠিক আছে, এটা রেড, এটা ইয়েলো, এটা ব্লু, ঠিক আছে, এটা গ্রিন। তাহলে এখানে আমি প্রত্যেকটা ক্লিক করে দেখাবো, দেখুন প্রত্যেকটা দেখুন আপনি বুঝতে পেরে যাবেন, যখন প্রত্যেকটা যখন ক্লিক করবো দেখতে আপনাকে প্রয়োজন অনুযায়ী প্রয়োজন অনুযায়ী বুঝতে পেরে যাবেন। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পেরে যাবেন। তো এই জিনিসটার পর আমি একটা আপনাকে যদি বলেও দিই যে জিনিসটাকে কিন্তু
প্রত্যেকটা কালার কিন্তু আপনি নিজেই কন্ট্রোল করতে পারেন। কী কন্ট্রোল করতে পারেন সেটা শুনে নেন। প্রথমে দেখুন এখানে একটা অপশান আপনাকে দেখাচ্ছে, প্রত্যেকটা টেক্সটের জন্য আলাদা করে অপশান দেখাচ্ছে। এখানে টেক্সট দেখাচ্ছে, এখানে বর্ডার আপনাকে দেখাচ্ছে, এখানে শ্যাডো দেখাচ্ছে, এখানে ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে। ঠিক আছে, সম্পূর্ণ সব কিছু আস্তে আস্তে আপনাকে শিখতে হবে। ঠিক আছে, যদি কেউ মনে করেন যে টেক্সট অ্যাড আবার নতুন করে কি দেখবো, দেখুন সম্পূর্ণ ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর বুঝতে পারবেন যে টেক্সট অ্যাডের মধ্যে কত এফেক্ট আছে। বড় বড় যে গ্রাফিক ডিজাইনার, বড় বড় যে প্রফেশনাল ইউটিউবার আপনাকে দেখায় না, সব কিছুর মধ্যে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, শুধুমাত্র আপনার এর উপর টাইম স্পেন্ড করতে হবে, অন্য কোনো ব্যাপার নয়। ঠিক আছে, তাহলে আমি ওর আগে একটু এইটা দেখিয়ে দিই যে মনে করুন এই যে লেখাটা অদ্ভুতভাবে দেখুন সামনের দিকে হয়ে আছে। তাহলে এটাকে টানার জন্য এটা যে কোনো দিকে আমি এখানে এই যে জায়গাটা বা এখানে জায়গাটা যে কোনো একটা দিকে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করে ধরবেন, মানে এই যে লেখার ওপর আমি মনে করি ডাইরেক্টলি মনে করি এখানে এই যে জায়গাটা আমি আপনাকে দেখাচ্ছি, মনে করি ঠিক এই জায়গাটা বা এই জায়গাটা বা এই জায়গাটা আমি ওর উপর ক্লিক করলাম বা চেপে ধরলাম। চেপে ধরার পর যেদিকে আমি টানতে চাই, মনে করো উপরের দিকে টানতে চাই, চেপে ধরলাম, চেপে ধরার পর উপরের দিকে টানতে চাই, উপরের দিকে উঠে যাবে। ঠিক আছে, এটা উপরের দিকে উঠে গেল। নিচের দিকে টানতে চাই, নিচের দিকে এসে আসলো। ঠিক আছে, ডানের দিকে বাঁয়ের দিকে যেটা খুশি, কিন্তু এটা অদ্ভুত টাইপের লাগছে। তাহলে এটা আমি কী করতে হবে, এই সাইজটা ছোটো করার জন্য কী করতে হবে, প্রথমত আমি সাইজ ছোটো করার জন্য এই যে জায়গাটা দেখতে আমি চলে গেলাম, এই যে এডিটর অপশানে চলে আসবো, এই এডিটর অপশানে চলে আসবো। ঠিক আছে, এডিটর অপশানে চলে এলাম। চলে আসার পর দেখুন এখানে একটা এর অপশান আছে, ঠিক আছে, এর অপশানে আসবো। সরি, আমার ভুল হয়ে গেল, নয়, এই যে অপশানটা আছে, একটা মিনিট, যে অপশানটা আছে এই অপশানে যাবো। যাওয়ার পরে দেখুন এখানে যে এটা এই জিনিসটাকে আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা কমিয়ে নেবো। কমিয়ে নিলে লেখাটা দেখুন অটোমেটিক্যালি ছোটো হয়ে গেল। যেটা আমার প্রয়োজন হবে সেই অনুযায়ী আমি জিনিসটাকে করে নেবো। এটা হয়ে যাওয়ার পর দেখুন নিচের যেটা সবসময় বললাম যখন কোনো কিছু চেঞ্জ করার সঙ্গে সঙ্গে এটাকে টিক করে দেবেন। টিক করে দেওয়া মানে ওটাকে সেভ হয়ে থাকবে। ঠিক আছে, এটাই ব্যাপার, এটা হচ্ছে সেভ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে আপনি এটাও কাজ করতে পারেন, বা মনে করেন আমি এই যে জায়গাটা দেখুন প্রত্যেকটা দেখুন কোনো একটা গোল টাইপের একটা চিহ্ন আছে, ঠিক আছে, ওটাকে ধরে মানে যে গোলটা টাইপের চিহ্নটা যদি চেপে ধরে আমি যেদিকে টানবেন, মানে মনে করেন এই গোলটা টেপে কী করবো, এই জিনিসটাকে আমি চেপে ধরবো, এই জায়গাটা, এই সম্পূর্ণ এই জায়গাটা চেপে ধরবো, টেনে উপরের দিকে টানবো, জিনিসটা আস্তে আস্তে বড়ো হয়ে গেল। ঠিক আছে, এটা অনুযায়ী এবার মনে করেন কোনোভাবে এই জিনিসটা কেটে দিতে চান, আমাকে রাখবেন না, তাহলে আপনাকে এখানে কী করতে হবে, এই যে জায়গাটা আসবো, এই জায়গাটা দেখুন কাটের একটা অপশান আছে, এই কাটের অপশান আমি এখানে ক্লিক করে এইটাকে আমি দেখাচ্ছি আপনাকে, এখানে ক্লিক করলাম, এই যে দেখুন চিকের অপশান আছে, চিকের অপশানে ক্লিক করে সঙ্গে সঙ্গে লেখাটা উঠে গেল। বাই চান্স লেখাটা উঠে গেল, বা মনে করুন আপনি সেট করতে গেছেন ভুলভাবে লেখা তাহলে উঠে গেছে, তাহলে কী করতে হবে, যেটা আপনাকে আগেও বলে দিয়েছি, আন্ডুর অপশানে ক্লিক করতে, আন্ডুর অপশানে আমি ক্লিক করবো, অটোমেটিক্যালি যে লেখাটা হয়েছিল সেই লেখাটা অলরেডি চলে আসবে। এখান থেকে আপনি লেখাটাকে ডিলিট করতে পারেন। সেখানে তবে যে মনে করেন এই যে লেয়ারের উপর দেখুন, এখন কিন্তু এই লেয়ারের উপর ক্লিক করে নেই, শুধুমাত্র এই যে দাড়িটা শুধু আছে, কিন্তু ক্লিক নেই। ক্লিক কোনটা আছে, ভিডিও লেয়ারটা ক্লিক আছে, এই যে ভিডিও লেয়ারটা অটোমেটিক্যালি ক্লিক হয়ে আছে। এবার যখন কোনো কিছু কাজ করবো ভিডিও লেয়ারের উপর কাজ করব, বা ভিডিও লেয়ারের উপর কাজ করবো মানে কাট করতে হতে পারে, বা মিডল কাট, অ্যাড কাট, কোনো কিছু কাট করলে এই লেয়ারের উপর হবে, কারণ অলরেডি লেয়ারের উপর অটোমেটিক্যালি ক্লিক হয়ে আছে। এবার যখন আমাকে কোনো কিছু ক্লিক করতে গেলে আমাকে কী করতে হবে, এই যে টেক্সট লেখা আছে টেক্সটের ওপরে এসে ক্লিক করতে হবে। এই যে টেক্সটের উপরে মনে করেন এখানে এসে আমি ক্লিক করলাম। ঠিক আছে, এক মিনিট, এই টেক্সটের উপর আমি এসে ক্লিক করলাম, যখন টেক্সটের উপরে ক্লিক করলাম অটোমেটিক্যালি এখানে চলে এলো। এবার এই জিনিসটাকে নতুন করে আমি এখান থেকেও ডিলিট করতে হবে, এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়া এখানে দেখুন ডিলিটের অপশন আছে, এখান থেকেও জিনিসটাকে ডিলিট করতে পারেন। প্রত্যেকটা অপশন আপনাকে দেখিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, এবার প্রথমত এইটা হয়ে যাওয়ার পরে আপনি যদি চান যে এই যে মনে করুন আমি যে লেখাটা শুরু হয়েছে কখন থেকে, আমি যদি এখানে যখন আসি, আসার পর দেখুন শুরু হয়েছে কখন, দেখুন এখান থেকে শুরু হয়েছে, আমি দেখুন একটা মিনিট এই লেখাটার এটার সাউন্ডটাকে অফ করে দেবো। ঠিক আছে, ভিডিওর সাউন্ড অফ করে দেবো, কারণ যখন আমি কোনো কিছু রেকর্ডিং করছি যেহেতু আমি অটোমেটিক্যালি আমার সঙ্গে সঙ্গে যদি এই ভিডিওর সাউন্ডটা অন করে দিই তাহলে আপনাদের শুনতে আসবে। ভিডিওর সাউন্ডটা আমি অফ করে দিলাম। ঠিক আছে, এইটা অফ হয়ে যাওয়া মানে ভিডিওর সাউন্ডটাকে অফ করে দেওয়া। ঠিক আছে, একদম লাস্ট ভিডিওতে এখানে কিছু হালকা অ্যাডভান্স শিখিয়ে দেবো, এই জিনিসগুলো টোটাল ইউটিউবে আছে বলে আমার সন্দেহ আছে। ঠিক আছে, বিশেষ করে ভিএন এডিটিং অ্যাপের মধ্যে। তাই এখানে ব্যাপারটা আসবো, কারণ আমি মোটামুটি ইউটিউব চ্যানেল রান করি, তো সেখানে বিভিন্ন ধরনের কাজগুলো আমাকে শেখাতে হয়। এবার কী আছে, এখানে আসবো, এই যে জায়গাটা এখানে আসবো, আসার পর দেখবো কোথা থেকে শুরু হচ্ছে আমার লেখাটাকে, এখানে দেখবো আমাকে 11 সেকেন্ড থেকে শুরু হচ্ছে। আমি চাই 11 সেকেন্ড থেকে শুরু হয়ে এই জিনিসটা 30 সেকেন্ড পর্যন্ত এই লেখাটাকে দেখাবে, তারপরে যেন লেখাটাকে না দেখাই। তাহলে আমার কী করতে হবে, এই যে জিনিসটা দেখুন প্রথমত এই লেখার ওপর বা এই টেক্সটের ওপর ক্লিক করতে হবে। টেক্সটের ওপর ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে সবসময় এই জিনিসের দিকে নজর রাখতে হবে।
ঠিক আছে, 11 থেকে 12 সেকেন্ড দেখুন কোনো 30 সেকেন্ড পর্যন্ত আমি যাবো। তাহলে আমার কী করতে হবে, এখানে দেখুন একটা অপশান দেখাচ্ছে, এখানে তীর টাইপের একটা অপশান দেখাচ্ছে, দেখুন তীর টাইপের, একদম ভালো করে লক্ষ্য করে দেখুন এই তীর টাইপের একটা অপশান দেখাচ্ছে। এই তীর টাইপের অপশানে ক্লিক করে বা চেপে ধরে আপনাকে কী করতে হবে, ডান দিকে টেনে নিয়ে চলে যেতে হবে। মানে এখানে এই যে জায়গাটা ক্লিক করে আপনাকে এই দিকটা টেনে নিয়ে চলে যেতে হবে। যতটা টেনে নিয়ে যেতে চাইছেন ততটা টেনে নিয়ে যাবেন, ঠিক আছে। মনে করেন আমি 30 সেকেন্ড পর্যন্ত চাইছি, মানে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর টেনে নিয়ে যাবো অটোমেটিক্যালি। দেখুন এবার আপনি বুঝবেন কী করে টেনে টেনে যাচ্ছে, এখানে দেখুন আপনাকে দেখিয়ে দিচ্ছে, এই জায়গাটা আপনাকে দেখিয়ে দিচ্ছে 22 সেকেন্ড পর্যন্ত হয়েছে, কিন্তু আমরা যাবো কত 30 সেকেন্ড পর্যন্ত, ঠিক আছে। তাহলে এটা একটা আমরা নতুন করে টানবো, এই যে জায়গাটা নতুন করে অন্য জায়গায় ক্লিক করলাম, ক্লিক করে এই জিনিসটাও তুলে নিচ্ছে। তুলে নেওয়ার পর একটু আমি কী করবো, অন্য স্ক্রিনে মানে এইসব সাইডে হাত দিলাম, এই দিকে এই জায়গাটা হাত দিলাম বা এই জায়গাটা হাত দিলাম, এই লেয়ারের উপর হাত দেবো না, ঠিক আছে। এই লেয়ারের উপর হাত না দিয়ে অন্য জায়গার উপর হাত দিয়ে আমি কী করবো, টেনে নিলাম, ঠিক আছে। এই টেনে নিলাম, যেটা এইগুলো টানবেন কী করে, ওই যে ওপরে যেটা আছে বললাম এই জায়গাটার উপর ক্লিক করতে হবে বা এই জায়গাটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার প্রয়োজনে হালকা চেপে ধরে যদি আপনি টানেন ডান দিকে বাঁ দিকে, সেটা হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে। এবার নতুন করে এখানে আসবো, আসার পরে এখানে টেনে নিলাম, টেনে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে জায়গাটা, এই লেখাটা কতটা দেখাচ্ছে, আমার দরকার কত 30 সেকেন্ড পর্যন্ত, দেখুন 30 সেকেন্ড পর্যন্ত নিয়ে চলে এসেছি, ঠিক আছে। এই লেখাটা 30 সেকেন্ড পর্যন্ত নিয়ে চলে এসেছি, চলে আসার পর দেখুন এখানে এখন এই লেয়ারের উপর নতুন করে বা টেক্সটের উপর ক্লিক করবো, টেক্সটের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমার জিনিসটাকে কাট করতে হবে, ঠিক আছে। কাট করতে হবে, কাট করার জন্য কী করতে হবে, যেহেতু 30 সেকেন্ড পর্যন্ত রাখবো, 30 সেকেন্ড পর্যন্ত রাখার পর এখানে 30 সেকেন্ড পুরোপুরি 30 সেকেন্ড হয়ে আছে, এখানে পুরোপুরি 30 সেকেন্ড হয়ে আছে। আর এখানে লেয়ারটাও সিলেক্ট হয়ে আছে। এর নিচের দিকে আসবো, দেখুন স্প্লিটের একটা অপশান আছে। স্প্লিটের অপশান যদি এখানে বাই চান্স না দেখতে পান, ডান দিকে বাঁ দিকে আপনি এরকম আপনাকে দেখিয়ে দিচ্ছি, এরকম ডান দিকে বাঁ দিকে আপনি আলাদা করে দেখবেন কোথাও না কোথাও স্প্লিটের অপশান অবশ্যই পেয়ে যাবেন, ঠিক আছে। এই স্প্লিটের অপশানে ক্লিক করবো, ক্লিক করা দেখুন লেখাটাকে দুটো ভাগ হয়ে গেল, এই যে লেখাটা একটা ভাগ হয়ে গেল, আবার নতুন করে এখানে এই লেখাটা একটা ভাগ। তাহলে এই যে পিছনে যে লেখাটা আছে, এই যে লেখাটা আছে, এই লেখাটায় ক্লিক করলাম, ক্লিক করে নিচে দেখুন ডিলিটের অপশান আছে, এই ডিলিটের অপশানে ক্লিক করে দিলাম। মানে এই যে জিনিসটাকে মাত্র 30 সেকেন্ড চলবে। দেখুন আমি যখন আপনাকে দেখাচ্ছি আপনাকে, দেখুন এখানে আসলো কথাটা, কথার পরে 11 সেকেন্ড থেকে 12 সেকেন্ড থেকে শুরু হলো, শুরু হওয়ার পর কথাটাই দেখাচ্ছে, দেখানো যেতে 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 কী আছে, সম্পূর্ণ 30 সেকেন্ড পর্যন্ত এই জিনিসটাকে রান করবে। 30 সেকেন্ডের পরে অটোমেটিক্যালি এই জিনিসটা আমি দেখাচ্ছি, 30 সেকেন্ড পর অটোমেটিক্যালি কিন্তু এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ উঠে যাবে, ঠিক আছে, অটোমেটিক্যালি উঠে যাবে, ঠিক আছে। এই জিনিসটা অন্য কোনো এই নতুন করে অ্যাড করতে পারেন, ঠিক আছে। এবার আমি যদি দেখাবো এখানে কী আছে, আমি কালারিং যেটা করবেন সেটা আমি এই টেক্সটের উপর ক্লিক করলেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার দেখুন টেক্সটের উপর ক্লিক করার সঙ্গে এডিট অপশন হবে, এডিট অপশনে কালারিং অপশনে চলে যাবে, কালারিং অপশনে চলে আসার পর এবার দেখুন অনেকে ডাইরেক্টলি আপনি করতে পারেন, আমার কোনো হেডেক দেওয়ার প্রয়োজন নেই। বেশিরভাগ সময় আপনি যখন নতুন অবস্থায় থাকবেন না, আপনাকে এক্সট্রা হেডেক দেওয়ার একদমই প্রয়োজন নেই। কী করবেন, উপরে আপনার যেটা লেয়ারটা পছন্দ হচ্ছে, এই যে লেয়ারগুলো আপনাকে দেখাচ্ছি, আপনার যে কালার ফন্টটা বা কী জিনিসটা আপনাকে পছন্দ হচ্ছে, এখান থেকে যে কোনো একটা চুজ করে নিন, সবচেয়ে বেস্ট হবে। আপনাকে বেশি কিছু ঘাটার প্রয়োজন নেই, বাট আমি সব কিছু শিখিয়ে দেবো এখানে, ঠিক আছে। দেখে নিন, এখন না ইউজ করেন পরে ইউজ করুন, বাট দেখে রাখুন, যাতে আপনি যখন কোনো অন্য ইউটিউবারের কোনো ফন্ট দেখেন যে রেডটা হয়ে আছে, রেডটা টেক্সট হয়ে আছে, কিন্তু পিছনে যে বর্ডার টাইপের অন্য কিছু হয়ে আছে, বা মনে করুন ব্যাকগ্রাউন্ডে একটা কালার, মনে করুন রেড হয়ে আছে টেক্সট কালারটা, পিছনে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড হলুদ হয়ে আছে, ব্লু হয়ে আছে, ব্ল্যাক হয়ে আছে, সেগুলো কীভাবে করে সেগুলো এখান থেকে বুঝতে পেরে যাবেন, ঠিক আছে। ভিডিও এডিটিংয়ের ব্যাপারটা কি বলুন তো, যতটা ভিডিও এডিটিং অ্যাপের মধ্যে আপনি সময় দিতে পারবেন ততটা আপনি এক্সপার্ট হয়ে যাবেন অটোমেটিক্যালি, ঠিক আছে। তাহলে এখানে কী আছে, এখানে আসবেন, আসার পর প্রত্যেকটা একটা ক্লিক করে নেবেন, যেটা আপনার প্রয়োজন হয় সেটা আপনি ক্লিক করে নেবেন। দেখুন প্রত্যেকটা, দেখুন আমি যখন ডান থেকে বাঁ দিকে সরাচ্ছি, দেখুন অনেক অনেক আছে, প্রচুর অপশন আছে। দেখুন অটোমেটিক্যালি সব ধরনের অপশান কিন্তু এখানে দিয়ে দিই, আমরা যেটা পছন্দ অনুযায়ী আপনি সুন্দর একটা ফন্ট স্ক্রিন করে সিলেক্ট করে নিন, তারপরে আপনি যেখানে খুশি যে প্রত্যেকটা আমরা ক্লিক করে আপনাকে দেখাচ্ছি। কিন্তু যখন আপনার প্রয়োজনে বা প্রত্যেক স্ক্রিন অনুযায়ী কিন্তু একটা না একটা পছন্দ থাকে, ঠিক আছে। প্রত্যেক স্ক্রিন অনুযায়ী একটা না একটা থাকে, সেটা আপনি করে নিতে পারবেন। এটা হচ্ছে বেসিক, আপনি করে নিলে, করে নেওয়ার পরে যে ওকের অপশানে আসবেন, নিচে যে ওকের অপশানে ক্লিক করে দিলেন, তারপরে এটা যতক্ষণ রাখতে দেন ততক্ষণ রাখবেন, ঠিক আছে। আবার নতুন করে এখানে আসবো, আসার পর যদি মনে করুন আপনি নিজের থেকে টাইটেলে করতে চাইছেন, কালের অপশানে আসবো, আসার পর প্রথমত দেখুন এখানে টেক্সট, অটোমেটিক্যালি দেখুন এখানে দেখুন টেক্সটের অপশান অটোমেটিক্যালি এখানে দেখুন এটা কী আছে, কালার হয়ে আছে। আমি যদি মনে করেন বর্ডারের অপশানে ক্লিক করব, বর্ডারের একটা ওই কালারটা চেঞ্জ হয়ে গেল, আবার নতুন করে শ্যাডোর অপশানে ক্লিক করব, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ড, এবার আমি বলে দিই যে এই জিনিসগুলো কী ব্যাপার অ্যাকচুয়ালি, ঠিক আছে। মনে করেন এই যে দেখাচ্ছে টেক্সট মানে সম্পূর্ণ এই যে টেক্সটের কালার, ইউটিউব কথাটা যেটা লিখেছি, ইউটিউব শর্টস এই যে কথাটা লিখেছি, এইটা সম্পূর্ণকে বলে টেক্সট। এই যে কথাগুলোকে অ্যাড করে, যেগুলো লেখা অ্যাড করা, লেখা অ্যাডগুলোকে বলে টেক্সট অ্যাড করা,
ঠিক আছে। আপনি যদি মনে করেন কী করে হাউ টু প্রফেশনাল কীভাবে টেক্সট অ্যাড করে আপনি যদি ইউটিউবে সার্চ করেন, আমি সামনে চলে আসবে। যদি আপনি যদি মনে করেন যে আমি ইউটিউবে সার্চ করবো কীভাবে লেখা বা লেখা কালারিং করে, লেখা ফন্ট চেঞ্জ করে, সে কথাটা কিন্তু বা সেই রিলেটেড ভিডিও কিন্তু খুব কম আসবে, কেননা বেশিরভাগ এই কথাটা ইউজ হয় টেক্সট হিসাবে, ঠিক আছে। পরে চলে আসবো বর্ডার মানে বুঝতে পারছেন, এই যে প্রত্যেকটা দেখতে পাচ্ছি আমি যদি এখানে আমি একটা সিলেক্ট করে দিই একটা, দেখুন এখানে কী দেখাচ্ছে, সম্পূর্ণ ইউটিউবটা কী আছে, সম্পূর্ণ ইউটিউব শর্টসটা হচ্ছে রেড কালার হয়ে আছে এবং চারিদিকে দেখুন একটা সাদার একটা বর্ডার আছে, এই জিনিসটাকে বলে বর্ডার, ঠিক আছে। আর একটা দেখা যাচ্ছে এখানে শ্যাডো বলে একটা অপশান আছে, ঠিক আছে। শ্যাডো বলতে একটা ছায়া পড়বে, ঠিক আছে, একদম সম্পূর্ণ একটা ছায়া পড়বে আপনি যখন কোনো কিছু করবেন, সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এখন দেখাবো না, মানে এখানে দেখিয়ে দেবো। আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, সম্পূর্ণ পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকটা দেখবো, চলো একেবারে সুন্দর করে দেখে নেবো। প্রথম টেক্সট আবার অপশানে ক্লিক করবে, এই টেক্সট অপশানে সম্পূর্ণ ক্লিক করলাম, এই যে টেক্সট অপশানে একটা মিনিট, এডিটর অপশানে চলে যাব। এডিটর অপশানে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এডিটর অপশানে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এই কালার অপশানে চলে আসবো, টেক্সট অপশানে চলে আসার পর দেখুন এবার ব্ল্যাক করবো। এই প্রত্যেকটা আমি কালার চেঞ্জ করে দেখাবো। আমার টেক্সট কালার চেঞ্জ হবে, বারবার করে বলছি, কিন্তু বর্ডারের কালার চেঞ্জ হবে না, টেক্সট কালার চেঞ্জ হবে। এবার বর্ডার কালার টেক্সট কালার চেঞ্জ করা যায় না, দেখুন ব্ল্যাক হলো, ঠিক আছে। প্রত্যেকটা দেখুন টেক্সট কালার আমার চেঞ্জ করতে হয়েছে, প্রত্যেকটা আমি টেক্সট কালার অ্যাড করবো, ঠিক আছে। আর আরেকটা ভিডিও আসবে, এই ভিডিওর দেখুন ডেসক্রিপশনে মনে হচ্ছে ভিডিও পেয়ে যাবেন, যদি আপনি মোটামুটি 1-2 সপ্তাহ পরে ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে। কালার গ্রেডিং, যেটা ইউটিউবের টোটালি ভিডিও নেই কালার গ্রেডিংয়ের ওপর, ইউটিউব থাম্বনেলের ওপর, যে কোন কালারের সাথে কোন কালারটা ম্যাচ বেশি করে, কোন মানে মনে করুন ঠিক এইরকম একটা মনে করুন পিছনে আপনার রেড আছে, সামনে বা টেক্সট কালারটা পিছনে ব্যাকগ্রাউন্ড রেড আছে, টেক্সট কালারটা যদি হোয়াইট থাকে যেটা খুব সুন্দর লাগে, পিছনে ব্ল্যাক আছে, টেক্সট কালারটা যদি আপনার ইয়েলো থাকে বা গ্রিন থাকে, এটা উজ্জ্বল দেখতে সুন্দর হয়, ঠিক আছে। এরকম কালার গ্রেডিংয়েরও ভিডিও আসবে অলরেডি, আমি যদি মনে করি লেটেস্ট ভিডিও দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর বেল নোটিফিকেশনটা অন করে রাখুন, দেখবেন আস্তে আস্তে ভিডিও সত্যি আপনার সামনে শো হবে। আর ভিডিও এডিটিংয়ের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই, এই জিনিসটাকে শুধুমাত্র ফলো করুন, ভিডিও ডেসক্রিপশনে চলে যান, দেখুন সম্পূর্ণ পার্ট স্টেপ বাই স্টেপ আছে। আমি বলবো অন্য কোনো ভিডিওতে এডিটিংয়ে অ্যাপে যাওয়ার প্রয়োজন নেই, টোটালি প্রয়োজন নেই, ঠিক আছে। কারণ 5 রকম শিখবেন, এটা সবসময় শিখে রাখুন, এটাই সবচেয়ে বেস্ট হবে, ঠিক আছে। বড় বড় ভিডিও এডিটিংয়ে ভিডিও কিন্তু এখান থেকে শ্যুট হয়, ঠিক আছে, শ্যুট বলছি এডিটিং হয়। তাহলে এখানে দেখতে প্রত্যেকটা কালার আমি চেঞ্জ করে দিলাম, ঠিক আছে, হয়ে গেল। হয়ে যাওয়ার পর মনে করো আমি এই জিনিসটাকে আমি এটা রাখলাম, মনে করো আমি যেটা বললাম যেটা গ্রিন কালার রাখলাম, দেখবেন টেক্সটটা হচ্ছে গ্রিন কালার। এবার চলে আসবো আমরা এখানে যেটা বললাম, ওকেতে ক্লিক করবো, ওপরের দিকে ওকেতে ক্লিক করবো, ওকেতে ক্লিক করলাম, করার পর আবার নতুন করে এডিটর অপশানে চলে যাবো, মানে কালারের অপশানে যাবো। কালারের অপশানে যাওয়ার পর এখানে আসবো, আসার পর দেখুন আমি বর্ডারে ক্লিক করবো, বর্ডারে ক্লিক করলাম, বর্ডারে ক্লিক করে বর্ডারে হয়ে আছে। এবার দেখুন প্রত্যেকটা কালার চেঞ্জ করবো, এবার দেখুন অদ্ভুত টাইপের লাগছে না, গ্রিন কালার টেক্সট এবং যে বর্ডারটা আছে বর্ডারটা সম্পূর্ণ ব্ল্যাক আছে, একদম অদ্ভুত টাইপের লাগছে। কিন্তু এখানে যখন দেখুন আমি যখন এখানে সাদার উপর ক্লিক, কত সুন্দর লাগছে দেখুন, ঠিক আছে। তাহলে এরকম একটা ব্যাপার, প্রত্যেকটার উপর দেখে নেবেন আপনার কোনটা পছন্দ হয়, আমি কালার গ্রেডিংয়ে আপনাকে বলে দেবো, ঠিক আছে। আমাকে নিচে দেখুন আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, আপনি আমাকে একটু এসএমএস করুন, আমি ওখানেও বলে দেবো আপনাকে তো কোন কালারের সামনে কোন কালারের পিছনে থাকলে সেটা বেস্ট হয়, ঠিক আছে। বেসিক একটা আইডিয়া আপনাকে অবশ্যই দেবে, যদি ভিডিও না দেখে থাকেন। আপনার যদি ইমিডিয়েটলি প্রয়োজন হয় তাহলে আমাকে এসএমএস করতে পারেন, আমি আপনাকে কলিংয়ের মাধ্যমে সাউন্ড রেকর্ড পাঠিয়ে দেবো, কিছুটা পাঠিয়ে দেবো, ঠিক আছে, অসুবিধা নেই। যদি এক্ষুনি রিসেন্টলি আমার কোনো ভিডিওর প্রয়োজন হয়, তাহলে এখানে দেখতে পাচ্ছেন। তাহলে প্রথমত কি আমি টেক্সট কালার চেঞ্জ করলাম, তারপর আমরা কী করবো বর্ডার কালার চেঞ্জ করবো। এবার দেখুন ইন্টারেস্টিং পার্টে আমি আসছি, এবার একটা নতুন আমি আপনাকে বোঝানোর জন্য আমি দিয়ে দিচ্ছি, আমি টেক্সট কালারটা সাদা করে দিচ্ছি, ঠিক আছে, আর বর্ডার কালারটা রেড করে দিচ্ছি, ঠিক আছে। আর এখানে আরেকটা সুন্দর ব্যাপারটা কী আছে, আমি আরেকটা জিনিসটা বলা হলো না, যেটা এখানে যে প্রত্যেকটা কালারগুলো আছে না, প্রত্যেকটা কালারগুলো ছাড়াও আপনি যখন প্রথমের দিকে আসবেন এখানে দেখবেন একটা অপশান আছে, এখানে হচ্ছে এই যে প্লাসের অপশানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ একটা ঘর ওপেন হয়ে যাবে। এবার এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা যেখানে নিয়ে যাবেন আপনি, সেই রিলেটেড কালার আপনার এখানে দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। মনে করেন এই বিন্দুটা পুরো রেডে নিয়ে চলে যাবো, ঠিক আপনাকে দেখাচ্ছি, দেখুন বিন্দুটা যেখানে নিয়ে চলে যাবেন আপনি এখানে কোথায় দেখা যদি ভালো করে লক্ষ্য করে দেখুন, আমি কিন্তু এই জিনিসটা এই যে বর্ডার কালার মানে টেক্সট কালার তো অলরেডি তো হোয়াইট হয়ে আছে, বর্ডার কালার যে রেডটাকে চেঞ্জ করে দেখাবো, বর্ডার কালার কীভাবে চেঞ্জ হয়েছে। একটু নিচের দিকে আসবো, প্রত্যেকটি এর উপর লক্ষ্য করুন, এই যে বর্ডার কালারের দিকে
দেখুন এবারে এটা হলে রেড আমি মনে হচ্ছে নেবো না, আমি মনে করুন কোনো গ্রিন নেবো। গ্রিন নেওয়ার জন্য প্রথমত আমার কী করতে হবে, এই জায়গাটা যেটা আছে আমি এই যে জায়গাটা, এই জায়গাটাকে টেনে 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 আমাকে এখানে আনতে হবে, ভালো করে বুঝে নেন, ঠিক আছে। এই যে বিন্দুটা আছে এই বিন্দুটাকে টেনে টেনে আমাকে এখানে আনতে হবে। প্রথমত আমি চলে এলাম এখান থেকে বিন্দুটা টেনে টেনে আমাকে কী করলাম এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে বর্ডার কালারটা আমি কেমন রাখবো, এটা হচ্ছে উপরের দিকে যেরকম, উপরের দিকে কী আছে একদম লাইট কালার, এটা হচ্ছে হালকা ডার্ক কালার, ঠিক আছে। আমি দেখুন কোনটা চেঞ্জ করছি, প্রথমত আপনাকে এইটা চেঞ্জ করতে হবে যে কোন কালারটা আপনি নিতে চান, সেই কালারে আসতে হবে আপনাকে, ঠিক আছে। আসার পর সেই কালারটা কেমন নিতে চান, ডিপ কালার নিতে চান, হালকা কালার নিতে চান, সব হালকা কালার নিতে চান, সেই অনুযায়ী আপনি এটা যেখানে খুশি আপনি নিয়ে যাবেন, এই জিনিসটা যেখানে খুশি নিয়ে যাবেন, যেখানে খুশি আপনি নিয়ে যাবেন সেখানে অটোমেটিক্যালি আপনার কালার সিলেক্ট হয়ে যাবে। তাহলে প্রথমত আপনাকে কী করতে হবে, এই জিনিসটাকে আপনাকে আগে সেট করতে হবে যে কোন কালারটা আপনি নিতে চাইছেন, ঠিক আছে। মনে করি আমি এটা হালকা কালারে থাকবে, ঠিক আছে। ওকেতে ক্লিক করলাম, সব কিছু হয়ে যাওয়ার পর নিচেতে ওকেতে ক্লিক করবেন। তাহলে এখানে অনেক কিছু ব্যাপার থাকে, টেক্সটের কালারটাও একই রকম প্রবলেম, টেক্সটেও একই রকম, টেক্সটে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি যে কোনো ধরনের টেক্সটের আপনি নিতে পারবেন, ঠিক আছে। আমি একটা অদ্ভুত টাইপের কালার নেবো যাতে আপনাকে একটু চোখে লাগে, এরকম টাইপের কালার নেবো, একটা মিনিট, সাদাই নিয়ে নেবো, ওকে ক্লিক করেন। তাহলে এখান থেকে বুঝতে পারছি এরকম ধরনের কালার। এবারে চলে আসবো শ্যাডোটা বুঝিয়ে দেবো, যেটা আমি শ্যাডোটা বোঝানোর জন্য আমি যেটা করছিলাম, যেটা মনে করুন টেক্সট কালারটা আমি এটাকে সাদা করছিলাম, আর এটা বর্ডার কালারটাকে আমি কী করবো রেড করছিলাম, যেটা রেড আমি এখান থেকে করে নিতে পারবো, শুধুমাত্র এখানে রেডে যেতে হবে, রেডে যাওয়ার পর উপরের দিকে তুলে দেবো, ওকেতে ক্লিক করবো, ঠিক আছে। রেড হয়ে গেলে এবার শ্যাডোতে আসবো, শ্যাডোতে ক্লিক করবো। এবার আরেকটা খুব সুন্দর ব্যাপার আছে, যখন আমি টেক্সট অ্যাড করবো না, টেক্সট অ্যাড করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটা দেখাচ্ছে ওপাসিটি বলে একটা অ্যাপ দেখাচ্ছে, ঠিক আছে। ওপাসিটি কী একটা ব্যাপার, এখানে দেখুন এই জিনিসটা সম্পূর্ণ 100 হয়ে আছে, এটাকে বুঝতে পারছেন 100 হয়ে আছে মানে এই যে জিনিসটাকে, একটা মিনিট, এই যে জিনিসটাকে, এই জিনিসটা কমানো যাবে বাড়ানো যাবে, ঠিক আছে। আপনি নিজের অনুযায়ী আপনি কমাতে পারেন বাড়াতে পারেন, ঠিক আছে, নো প্রবলেম। এই জিনিসটা আমি কী করবো, এখান থেকে আমি এই জিনিসটাকে কমিয়ে দেবো। দেখুন আমি কী চেঞ্জ হবে ভালো করে লক্ষ্য করে দেখুন, চেঞ্জ কী হবে, এই যে লেখার মধ্যে কী চেঞ্জ হবে ভালো করে লক্ষ্য করে, এই লেখার মধ্যে কী চেঞ্জ হবে দেখুন। যখন আমি এখানে আসবো, যদি মনে করি এটা কমিয়ে দিচ্ছি, 60 করে দেবো, দেখুন ভালো করে লক্ষ্য করে দেখুন এই যে টেক্সটের যে সাদা কালারটা কতটা ডিপ দেখাবে। যদি মনে সাদা কালারটা আমি হালকা দেখাতে চাইছেন, দেখুন সাদা কালারটা 0 করে দিলে মানে এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র বর্ডারের যে কালারটা সেটাই শো হচ্ছে, আমার যে টেক্সটের যে সাদা কালারটা সেটা শোই হচ্ছে না। ওই যে কতটা আপনি নিতে চান সেই অনুযায়ী আপনি এটাকে বুস্ট করে দিতে পারেন, ঠিক আছে। সম্পূর্ণ সাদা করে দিলে সম্পূর্ণ সাদা হয়ে গেল, এটা করে, ঠিক আছে। একই রকমভাবে তুমি বর্ডারে আপনি আসতে পারেন, বর্ডারের ক্যাপাসিটি আমি করা যায়, বর্ডারটা কতটা আমি দেখাচ্ছেন দেখুন, সম্পূর্ণ আমি ক্যাপাসিটিটা 0 করে দেবো, দেখুন এখানে সম্পূর্ণ বর্ডারে শুধুমাত্র সাদাই দেখাচ্ছে, রেড টাইপের কিছু দেখাচ্ছে না। তো রেড টাইপের দেখানোর জন্য কতটা আমি হালকা করে দিতে পারি, দেখুন এখানে হালকা করে, দেখুন বর্ডারটা দেখুন হালকা করে এসছে, আর একটু বাড়িয়ে দেবো, দেখুন আর একটু ডিপ হয়ে এসছে, আর একটু মোটা হয়ে এসছে, দেখুন আর একটু মোটা হয়ে এসছে, আর একটু মোটা হয়ে এসছে, পুরোপুরি 100 করে দিলে আর একটু মোটা হয়ে আসছে। বর্ডার কালারটা রেডের কথা বলছি, ঠিক আছে। আর এই সাইজটা দেখতে পাচ্ছি, সাইজ আমি কী করবো, সাইজে দেখুন, দেখুন এটা কী হচ্ছে বলুন তো, এই যে এটা তো মেন ব্যাপার, তো এই যে বর্ডারের রেড কালারটা তো রেড কালার হয়ে আছে, কিন্তু রেড কালারটা যদি আমি মোটা করতে চাই তাহলে আমি কী করতে, এই জিনিসটাকে মনে করি 100 করে দেবো, দেখুন এটা 100 করে দেবো। এই যে নিচে যে সাইজটা আছে দেখুন, সম্পূর্ণ টেক্সটার কালারটা দেখুন, টেক্সট কালারটা অনেক মোটা হয়ে গেছে, অদ্ভুত টাইপের লাগছে, তাই না। তাহলে এখানে আমি এই জিনিসটা কমিয়ে আমার সবসময় চেষ্টা করবো, আর 10 ঠিক আছে মোটামুটি, ঠিক আছে 10 খুব একটা খারাপ নয়, 10 ঠিক আছে। 20 করার দরকার নেই, 20 করলে অদ্ভুত টাইপের পিচ্ছি লাগে দেখতে। তো এই জিনিসটা হলো হয়ে যাবো, বা শ্যাডোতে চলে যাবো, শ্যাডোতে ক্লিক করবো, শ্যাডোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানেও একই রকম প্রসেস। এবার দেখুন এই জিনিসটা কী সুবিধা দেখুন, এবার দেখুন প্রত্যেকটা আমি রেডের ওপর ক্লিক, এবার আমি কী করবো, এখানে প্রত্যেকটা কালারের অপশান আছে, প্রত্যেকটা কালারের ওপর ক্লিক করলে এটা কী চেঞ্জ হয় ভালো করে বুঝুন। দেখুন আমি এই যে লেখাটাকে আরেকটু সরিয়ে দেবো, এটা চেঞ্জ আমি বুঝতে পেরে যাবেন, ঠিক আছে। দেখুন এখানে যেমন আসবো, আমি তো রেডের ব্ল্যাকের ওপর ক্লিক করছি, দেখুন ব্ল্যাকের ওপর, এখানে দেখুন অটোমেটিক্যালি দেখুন আমি একটা আপনাকে দেখাচ্ছি, এটা কালারটা চেঞ্জ হলে বুঝতে পারবেন না, ঠিক আছে। অন্য কালার হলে দেখুন এইটাই কত সুন্দর বোঝা আছে, দেখুন আমি যদি মনে করেন এই যে জিনিসটাকে দেখুন একটা হলুদ টাইপের, ভালো করে লক্ষ্য করে দেখুন একটা হলুদ টাইপের আপনাকে দেখাচ্ছে, ঠিক আছে। দেখুন ভালো করে লক্ষ্য করে দেখুন, দেখুন ঠিক আছে। তাহলে এখানে কী দেখাচ্ছে বুঝতে পারছেন, যে পিছনের কী কালার আপনি শ্যাডো, মানে মনে করেন আপনি দাঁড়িয়ে আছেন, আপনার পিছনে একটা ছায়াতে পড়ছে, ছায়াটা কোন কালারে আপনি চাইছেন সেই কালারে আপনি ছায়াও দিতে পারেন পিছনের দিকে, ঠিক আছে। যেটা আপনি দেখুন প্রত্যেকটা দেখুন, আমি প্রত্যেকটা যখন চেঞ্জ করবো প্রত্যেকটা দেখুন একটা করে চেঞ্জ হচ্ছে। এক সময় কী আছে কালার কম্বিনেশানে যখন আপনাকে ব্যবহৃত হচ্ছে না বা ভালো লাগছে না বা
সেটিং হচ্ছে না, তখন আমাকে বুঝতে পারবেন না যে কালারটা চেঞ্জ হয়েছে কি না। কিন্তু যখন পপুলার কালারগুলো যখন আসবে তখন বুঝতে পেরে যাবেন হ্যাঁ কিছু না কিছু চেঞ্জ হচ্ছে। মানে এই যে কালারটা বুঝতে পারছেন কিছু না কিছু চেঞ্জ হয়েছে, মনে করুন আমি ইয়েলো কালারটা সঙ্গে বুঝতে পারছেন যে টেক্সট কালার সাদা হয়ে আছে, বর্ডার কালার রেড হয়ে আছে, এবং বর্ডার কালার রেডের পিছনের দিকে বা রেডের চারিদিকে কী আছে বুঝতে পারছেন যে হলুদ কালার হয়ে আছে। ঠিক আছে, এটা সম্পূর্ণ হচ্ছে শ্যাডো। ঠিক আছে, এটা ব্ল্যাকও করা যায়, ব্ল্যাক করলে দেখতে সুন্দর লাগে, বুঝতে পারছেন। এটা ব্ল্যাক যখন করবো আমরা দেখতে দেখুন এই যে একটা ইয়েলো আছে আর একটা ব্ল্যাক আছে, ব্ল্যাক করলে দেখতে প্রফেশনাল লাগে। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার চলে আসবে এই জিনিসগুলো, এই সম্পূর্ণ সব কিছু করে দেওয়ার পরের সঙ্গে সঙ্গে কী আছে ব্যাকগ্রাউন্ড সেট করবো। ব্যাকগ্রাউন্ডের জন্য এখানে দেখুন ক্যাপাসিটিও আছে, এখানে আমি কম বেশি করতে পারেন। ঠিক আছে, কতটা আপনি রাখতে চান, কতটা ব্লার করতে চান না চান সেটাও আপনি এখান থেকে করতে পারেন। ঠিক আছে, নিচে দেখবেন অপশানটা একটু একটু করে ঘেটে নেবেন, অসুবিধা কিছু হবে না। ঠিক আছে, আর যদি কোনো অসুবিধা আমি সবসময় বলে দিচ্ছি আপনাকে, যখনই সমস্যার সঙ্গে সঙ্গে আমি ইনস্টাগ্রামে এসএমএস করুন, আবার আমাকে কমেন্ট করুন, কমেন্ট করলে আমি মনে করি খুব বেশি 24 ঘন্টার মধ্যে আপনাকে উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, আর রিসেন্টলি খুব প্রবলেম মনে করি এডিটিংয়ের সময় আপনার সমস্যা হচ্ছে, একটা হচ্ছে প্রথমত আপনি একবার দেখে নিন, তারপর সেখানে যখন ট্যাক্সির সময় অসুবিধা আছে সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামে এসএমএস করুন, করলে আমি আপনাকে দিয়ে দেবো। আর নাহলে এই ভিডিও লাস্টে গিয়ে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দেখাবে, একদম ভিডিও লাস্টে চলে যাবেন, চলে যাওয়ার পর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার বলছি কলিং নাম্বারটা, ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন যদি পার্সোনাল কোনো কনসালটেশনের প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে এখানে আসবেন, আসার পর এখানে ওই জিনিসটা হয়ে গেল, জিনিসটা হয়ে যাওয়ার পর এখানে চলে আসবো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো। ক্লিক করার পর এবার পিছনের ব্যাকগ্রাউন্ডটা ফুল চেঞ্জ হবে। ঠিক আছে, কালার ব্ল্যাকের উপর ক্লিক করছে। ঠিক আছে, ব্ল্যাকের উপর ক্লিক করবো, দেখুন এটা হলো এটা প্রচুর পিছনের ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ চেঞ্জ হবে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ চেঞ্জ। এই যে ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাওয়ার পর নিচে দেখুন ক্যাপাসিটি আপনাকে দেখাচ্ছে, ওপাসিটি। চলে আসবো আমরা রিডিউস অপশানে যখন আসবো, সঙ্গে দেখুন রিডিউস অপশানটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে কি আছে, এই যে লেখাটা আপনাকে দেখাচ্ছে না, এই লেখাটা দেখুন এই কোন হয়ে আছে, বড্ড কোন টাইপের হয়ে আছে, এই জিনিসটাকে কী করে স্মুথ করে গোল টাইপের করে দেবে। দেখুন রিডিউসটা, এই যে রিডিউসের অপশানটা যখনই আপনি এখান থেকে বাড়িয়ে এই দিকে, আমি একটা আপনাকে দেখাচ্ছি, এই দিকে বাড়িয়ে যখন এই দিকে করবো তখন এই কোনটার দিকে লক্ষ্য রাখবেন, এই কোনটা কী পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে আমি বাড়াচ্ছি শুধুমাত্র আপনি এই কোণের দিকে লক্ষ্য রাখবেন। ঠিক আছে, দেখো চলুন বাড়িয়ে দিচ্ছি, আস্তে আস্তে বাড়িয়ে দিলাম। ঠিক আছে, দেখুন বাড়িয়ে দিলাম, পুরো 100-এ করে দিলাম। দেখুন কোনটায় কী চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছেন, যেটা একদম কোণ হয়েছিল সেটাকে স্মুথ লাগছে, এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই জিনিসটা যদি আমি এর উপর ক্লিক করি, এই জিনিসটা বড় করলাম কী করে, এই যে জিনিসটা এই লেখাটার উপর ক্লিক করে আমি এইদিকে টেনেছি আর একদিকে টেনেছি, দুটো আঙুল দিয়ে দুদিকে টেনেছি, সেই জন্য এই জিনিসটা হয়েছে। ঠিক আছে, তো আমি এখানে আসার পরে এই লেখাটার উপর ক্লিক করে লেখাটাকে ছোটো করে নেবো। ঠিক আছে, লেখাটা আমি ছোটো করে নেবো এখান থেকে, এই জিনিসটা ছোটো করে নিলাম এখান থেকে। দেখুন আমি যদি এখান থেকে ছোটো করে নেবো জিনিসটা, দেখুন দেখতেও কত সুন্দর লাগছে, তাই না? যে চারিদিকে হয়ে আছে। ঠিক আছে, এটাও আপনি করতে পারেন, তবে আপনার প্রয়োজন, আমার যদি মনে হয় করার প্রয়োজন তখন করবেন, না হলে করার প্রয়োজন এমন বলছি, এমন নয় যে আমার কাজ একদমই নয় যে সব সময় সব ক্ষেত্রে একই রকম জিনিস ব্যবহার করতে হবে। ঠিক আছে, ডিফারেন্ট জিনিস ব্যবহার করুন, তাহলে আপনার ভিডিওটা ক্রিয়েটিভিটি সুন্দর হবে আর আপনার নলেজ কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। ঠিক আছে, এই জিনিসটা হয়ে গেলে তার ক্যাপাসিটিটা বুঝে গেলে যে ক্যাপাসিটিটার কাজটা কী না হয়। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে যে ক্যাপাসিটি এই হচ্ছে কাজ। আর দেখাচ্ছি প্যাডিংয়ে ক্লিক করলে কী হবে দেখুন, ভালো করে লক্ষ্য করে দেখুন প্যাডিংয়ে, মানে এই যে অপশানটা আছে, এই প্যাডিং অপশানে ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন কী হচ্ছে, দেখুন বুঝতে পারছেন। আমি আরেকটা আপনাকে দেখাচ্ছি, এই যে লেখাটা আছে লেখাটা হচ্ছে বড় হয়ে যাচ্ছে, চওড়া টাইপের হয়ে যাচ্ছে, অন্য কিছু নয়, চারিদিক থেকে চওড়া টাইপের। দেখুন বড় ছোটো করলে উনি বুঝতে পেরে যাবেন এই জিনিসটাকে। আমি ডাবলান করছি, তাহলে বুঝতে পেরে এই যে কতক্ষণ সব কিছু বুঝতে পেরে গেলাম, এখানে নতুন করে আর কিছু বোঝার নেই। ঠিক আছে, সব কিছু সব বুঝতে পেরে গেলাম। যে ব্যাকগ্রাউন্ড, প্রথমত আপনাকে ব্যাকগ্রাউন্ডে আসতে হয়, ব্যাকগ্রাউন্ডে আসার পরে এই যে নিচে উপরে এসে আপনার যেটা খুশি সেটা চেঞ্জ করে দেবেন, প্রথমত যেটা আপনার সেটা পছন্দ সেটা চেঞ্জ করে দেবেন, চেঞ্জ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনি এই জিনিসগুলো করতে পারবেন। এটা হয়ে যাওয়ার পরে অপশানে চলে যাবো। অপশানে বলতে এই যে অপশানটা কালারের পাশে এই যে অপশানে, প্রথমত এই অপশানে চলে আসবো, এই অপশানে ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে। এখানে ব্যাপারটা কি আছে, অন্য কোনো ধরনের কোনো ব্যাপার না। এখানে দেখুন দু একটা আপনাকে দেখাচ্ছে, কি দেখিয়ে দিচ্ছি, দেখুন লিস্ট। ঠিক আছে, এবার যদি মনে করুন কীরকম ধরনের, আপনি মনে করুন 5টা বা 6টা কথা লিখছেন, সেটাকে লিস্ট হিসাবে আসবে। ঠিক আছে, আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি, মানে এটা দেখানোর আগে আমি এই জিনিসগুলো আগে দেখিয়ে দিই। প্রথমত এটা করা যায়, সেখানে হচ্ছে এখানে
পজিশান, আমি যেখানে ক্লিক করবেন সেই পজিশানে চলে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনের দেখুন, এই স্ক্রিনের যখনই আপনি এখানে আসবেন, এখানে যখন আসবেন দেখতে পাবেন অলরেডি একটা মিনিট হাত থেকে ক্লিকটা ছেড়ে গেছে, ঠিক আছে, অন্য সময় না। এখানে যখন আসবেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা দেখুন একটা করে অপশান আপনাকে দেখাচ্ছে। এই দেখাচ্ছে, এটা কি দেখাচ্ছে, একদম বাঁ দিকের কোণ দেখাচ্ছে, বাঁ দিকের উপরে দেখাচ্ছে, আর ডান দিকের কোণ দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে যখন আসবে দেখতে পাবেন কী দেখাচ্ছে, এটা তো বাঁ দিকের সাইডের দেখাচ্ছে, তারপরে বাঁ দিকের মিডল টাইপের দেখাচ্ছে, তারপরে এটা হচ্ছে ডান দিকের সাইড দেখাচ্ছে, ঠিক আছে। একই রকম ব্যাপার, এটা কী আছে, বাঁ দিকের নিচের দিকে একদম কোণের দিকে দেখাচ্ছে, এটা সম্পূর্ণ মাঝখান টাইপের দেখাচ্ছে। এখানে আপনি যেখানে ক্লিক করুন, মনে করুন মাঝখানটা আমি মনে করি কোণে ক্লিক করবো, আমি এই যে জায়গাটা ক্লিক করবো মনে করুন, আমি হচ্ছে এখান থেকে আসলাম, এখানে আসলাম, আসার পর মনে করুন আমি এই যে জায়গাটা এখানে ক্লিক করব, ঠিক আছে। এখানে কাজটা বুঝে নিন, এখানে যখন ক্লিক করবে অটোমেটিক্যালি লেখাটা দেখুন ওখানে চলে গেল। এখানে ক্লিক করলে এখানে মানে যেখানে আপনি ক্লিক করবেন সেখানে চলে যাবে। মনে করুন আপনারা অনেক সময় দেখবেন আপনি স্ক্রিনে হাত রাখছেন বা আমি যেরকম এরকমভাবে সরাচ্ছি, দেখুন চারদিকে ঘোরাচ্ছি, মনে করুন বাই চান্সলি আমার হচ্ছে না, হতে পারে হচ্ছে না, অনেক সময় স্ক্রিনের প্রবলেম থাকে, অনেক সময় আপনি হয়তো নতুন শিখছেন হচ্ছে না, তখন আপনি এখান থেকে এই জিনিসটাকে যেই কোণে নিয়ে যেতে চান, বড় ছোট সব কিছু করতে পারবেন। বুঝে গেলেন, ঠিক আছে। এটা হচ্ছে প্রথমত হলো। সেখানে তো হচ্ছে চলে যে টেক্সটাইলে চলে আসবো। টেক্সটাইলে দুটো ফন্ট এখানে দিয়ে রেখেছে, দুটো ফন্টের মধ্যে কী কী দিয়ে রেখেছে, একটা হচ্ছে বিবি লেখা আছে, একটা হচ্ছে হেলাডানি টাইপের আই লেখা আছে। তাই বির ওপরে ক্লিক করবো আমরা, ঠিক আছে। বির ওপরে ক্লিক করে বি কথার অর্থ হচ্ছে বোল্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে হেলা, মানে লেখাটাকে একটু হেলে যাবে, ঠিক আছে। আমি বির ওপর প্রথমত ক্লিক করবো, ঠিক আছে, ওটা সিলেক্ট হয়ে আছে। বির ওপর ক্লিক করলে এই জিনিসটাকে একটা মিনিট, যেখানে যখন আসবো, আসার পরে নতুন করে আসবো, বির ওপর ক্লিক করবো, অটোমেটিক্যালি বোল্ট হয়ে আছে, এই যে লেখাটাকে অটোমেটিক্যালি বোল্ট হয়ে আছে, সেই জন্য আমাকে এরকম দেখাচ্ছে, ঠিক আছে, অন্য কিছু ব্যাপার না। আর এখানে এখন এতে সাইডে যে এর যে টাইপে আছে, এখানে ক্লিক করলে একটা মিনিট এটাকে ক্লিক করে নেবো, এই টাইপের। এবার দেখুন অনেক সময় আপনাকে এটা, এই যে সমস্যাটা হলো, এই জিনিসটা সবচেয়ে বেশ সুবিধা কী আছে, আপনার বুঝতে সুবিধা হলো যে দাদা এখানে তো আমি কি ক্লিক করছি কিন্তু এটা চেঞ্জ হচ্ছে না কেন, সেটা আমি একটু পরে বলছি, ঠিক আছে। এটার সময় কী করতে আমি দুটো বলে দিলাম, একটা হচ্ছে হেলাটানি হয়ে যায়, একটা লাইনটাকে যে হেলে দাঁড়িয়ে যায় এরকম হয়ে যায়, আর একটা হচ্ছে সম্পূর্ণ গেছে ব্ল্যাকটা হয়ে যায়, এটা সম্পূর্ণ দেখা যায় অ্যালাইনমেন্ট। এখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ বুঝতে পারছেন, এখানে যে আছে, এখানে প্রত্যেকটা যখন ক্লিক করবেন আপনি বুঝতে পেরে যাবেন, এখানে যখন ক্লিক করবেন প্রত্যেকটা, ঠিক আছে। আর অ্যালাইনমেন্টের সবসময় বেস্ট হচ্ছে আপনার এখানে প্রয়োজন নাই, অ্যালাইনমেন্টের টোটালি প্রয়োজন নেই, ভিডিও ওইগুলো কোথায় প্রয়োজন, ওই জন্য বেশিরভাগ প্রয়োজন যখন আপনি লাইভ ভিডিও করছেন, লাইভ ভিডিও কোনো কিছু দেখাচ্ছেন, তখন অ্যালাইনমেন্টের প্রয়োজন। লাইভ ভিডিওর মধ্যে কোনো মানে ভিডিও এডিটিং করবো না, যাতে মানে নজর দেওয়ার দরকার নেই। এখানে প্রত্যেকটা দেখুন একটা করে কেস আছে, নিচের দিকে এই কেস আছে, এই কেসের দিকেও আপনার নজর না দেওয়া দরকার আছে, প্রয়োজন নেই। তাহলে এটা আমি দেখবো এই জিনিসটা কী করতে, এই স্টাইলের কী ব্যাপারটা কী আছে, এই স্টাইলের ব্যাপারটা আমি দেখে নেবো, এই স্টাইলের ব্যাপারটা আমার কী আছে, এই স্টাইলের ব্যাপারটা, ঠিক আছে। মনে করুন আমি দেখাচ্ছি কোনো কিছু, মনে করুন আমি পয়েন্ট বলছি, মনে করেন আপনি ইউটিউব শর্টস তৈরি করতে গেলে আপনাকে কী করতে হবে, ভিডিও এডিটিংটা ভালো শিখতে হবে, আপনাকে স্ক্রিপ্ট রাইটিং শিখতে হবে, আপনার ফ্রি ফটো ইউজ করতে হবে, ফ্রি ভিডিও ইউজ করতে হবে, ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে হবে, ঠিক আছে। আর ভালো করে ভিডিও কোয়ালিটিটা করতে হবে। তাহলে এখানে কি আছে, এতগুলো কথা আমি কী করবো, এখানে আমি পরপর তো লিখতে পারবো না, তাহলে আমার কী করতে হবে দেখুন, আমি এই সম্পূর্ণ এই লেখাটার উপর ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি কী করলাম, নিচের দিকে ব্যাক পেজ কি নিচের দিকে আসার জন্য যে অ্যাপটা ক্লিক করে এই যে অপশানটা দেখুন, এই অপশানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি চলে আসবো এখান থেকে, মনে করেন আমি এখানে আসবো এডিটিং কথাটা লিখলাম, এডিটিং, ঠিক আছে। আমি মনে করলাম স্ক্রিপ্ট রাইটিং, ঠিক আছে। আমি এখানে লাগলাম আর কি আছে, ফ্রি ফটো হয়েছে ফ্রি ভিডিও, আচ্ছা ফ্রি ভিডিও কথাটা নিচে চলে গেছে, দু জিনিসটা বড় হয়েছে, ওকে থেকে ক্লিক করলাম, ঠিক আছে। এই হচ্ছে সম্পূর্ণ লেখাটা হয়ে আছে, ঠিক আছে। এবার প্রথমত মনে করুন আমি যে অদ্ভুত টাইপের দেখতে লাগছে, এরা প্রথমত কী করবো, আমি ডাইরেক্টলি চলে যাবো এডিটের অপশানে, চলে আসার সময় কালারের অপশানে চলে যাওয়ার পর এই যে জিনিসটা সম্পূর্ণ হয়ে আছে, এই জিনিসটা কোথাতে যেখান থেকে আপনি এই জিনিসটাকে করেছিলেন সেখান থেকে জিনিসটাকে রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ডে আসবো, ব্যাকগ্রাউন্ডের অপশানে ক্লিক করবো, ক্লিক করার পর এই যে অপশানগুলো প্রত্যেকটা রিমুভ কীভাবে করতে হয় এখানে আসবো, দেখুন এখানে একটা অপশান আছে মোবাইল দিয়ে কাট টাইপের একটা অপশান আছে, তো অপশান আছে, এখানে ক্লিক করবো,
এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অটোমেটিক্যালি কী আছে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। এবার দেখুন এখানে দেখাচ্ছে যে অদ্ভুত টাইপের বড় দেখাচ্ছে, এই জিনিসটা আমি ছোটো করানো একটুখানি, ঠিক আছে। এই যে মোটা টাইপের দেখাচ্ছে না, এটা ছোটো করানো। মোটা তো ছোটো করার জন্য কী করতে হবে আমাকে, এখানে যেতে হবে, যাওয়ার পরে এখানে কী করবো সাইজটাকে আমার সাইজটাকে ছোটো মতো করে নেবো, মানে ব্যাকগ্রাউন্ডে যে এ টাইপের দেখাচ্ছে জিনিসটা ছোটো মতো করে নেবো, ঠিক আছে। এবার মনে করি টেক্সটটা, ঠিক আছে, টেক্সটটা আমি আসবো, টেক্সটটা আসার পর এখানে দেখুন ফন্টটা টাইপের অদ্ভুত টাইপের লাগছে, কারণ এই বিশেষ করে যখন অনেকগুলো কিওয়ার্ড অ্যাড করবো লাইন বাই লাইন, তখন এই ফন্টটা কিন্তু অ্যাকচুয়ালি চলে না। কোন ফন্টটা চলে আমি এখানে এখন আসবো, আসার পরে আমি কিছু ফন্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি। যেমন মনে করেন এন্টার, এটা আছে এই টাইপের, এই জিনিসগুলো খুব সুন্দর ভালো দেখতে লাগে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো সবচেয়ে বেশ সুন্দর লাগে। এই জিনিসটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর ওকে ক্লিক করলাম। সবসময় সব ফন্ট কিন্তু কাজে লাগে না। এবার আবার নতুন করে এডিটে এসে আবার সেই চলে গেলাম, চলে আসার সঙ্গে সঙ্গে এবার দেখুন, এবার আমি যে বিতে ক্লিক করবো জিনিসটা দেখুন বোল্ড দেখাচ্ছে, ঠিক আছে। আইতে ক্লিক করবো জিনিসটা দেখুন হেলে দেখাচ্ছে। দেখুন এটা সম্পূর্ণ দেখুন লম্বালম্বি হয়ে আছে, ভালো করে প্রত্যেকটা লেখাটাকে দেখুন সব কিছু কথা লম্বালম্বি হয়ে আছে। আর এই কথাটাকে অটোমেটিক্যালি বেঁকে গেছে, হালকা বেঁকে গেছে, ডান দিকের দিকে হালকা বেঁকে গেছে। তাহলে প্রথমের দিকে হচ্ছিল না, কারণ প্রথম দিকে হচ্ছিল এই জন্য কিছু কিছু ফন্ট যখন আপনি সিলেক্ট করবেন সেটা অটোমেটিক্যালি কী আছে বোল্ড হয়ে থাকে। আর যখন একটা ফন্ট অটোমেটিক্যালি বোল্ড বা মোটা হয়ে থাকে সেই ফন্টটাকে এখানে চেঞ্জ করা যায় না। আর যখন একটা ফন্ট অটোমেটিক্যালি বোল্ড হয়ে থাকে বা মোটা হয়ে থাকে সেই জিনিসটাকেই হেলাদাঁড়িটাও কিন্তু কাজ করে না, সেই সব ফন্টের ক্ষেত্রে হেলাদাঁড়িটা কাজ করে না। তাহলে বুঝতে পারলাম, যে জিনিসটা শিখে আসছিলাম বুঝতে পারলাম। এবার কী হলো, এই জিনিসটা কী আছে, এই জিনিস সম্পূর্ণ হয়ে আছে। এবার জিনিসটা দেখুন অটোমেটিক্যালি, এই জিনিসটা দেখুন এখানে দেখুন অটোমেটিক্যালি এখানে ক্লিক হয়ে আছে, অলরেডি ক্লিক হয়ে আছে। আমি কি এই অপশানটায় ক্লিক করবো, কী হয়ে যাবে দেখুন, এখানে ক্লিক করলাম, দেখুন একটা পয়েন্ট টাইপের হয়ে গেল, একটা সুন্দর একটা পয়েন্ট টাইপের হয়ে গেল, ঠিক আছে। আরটা দেখুন এখানে আমরা দেখাচ্ছে, পরেরটা যখন আমি দেখাবো দেখুন 1 2 3 দেখাচ্ছে, কিন্তু 1 2 3 তো দেখাচ্ছে আমাকে, ঠিক আছে, বুঝতে তো পারছি, কোনো অসুবিধা নেই। 1 2 3 দেখাচ্ছে, দেখানোর পর লেখাটা ছেড়ে ছেড়ে চলে গেছে, মানে আমার লেখাটা আছে 2 আর লেখাটা চলে গেছে, মানে ডান দিকে 2 পয়েন্ট আছে কিন্তু বাঁ দিকে 2 পয়েন্ট আছে কিন্তু ডান দিকে লেখাটা চলে গেছে। তাই সেটাকে তো টেনে আমাকে আনতে হবে না, সেটাকে টেনে আনার জন্য যখন এটাকে সিলেক্ট করে দেবেন 1 2 3 পয়েন্ট রাখতে চাইছেন বা এইরকম আপনি রাখতে চাইছেন, যেটা খুশি মনে করুন 1 2 3 পয়েন্ট রাখতে চাইছেন, এরকম লেখা স্টেপ বাই স্টেপ আপনার আসবে। এই লেখাটা করার জন্য এবার দেখুন অ্যালাইনমেন্টে চলে যেতে হবে, এখানে আসবেন, আসার পর দেখুন একটা অপশান ভালো করে লক্ষ্য করে দেখুন, এই জিনিসগুলো এত সুন্দর করে দেখাই আপনাকে। দেখুন একটা দেখাচ্ছে কি, আপনার যত ধরনের লেখা হোক না কেন এটা কি যাচ্ছে ডান দিকে সব লেখাগুলো একজোড় হয়ে যাবে, বাঁ দিকে লেখাগুলো সব একজোড় হয়ে যাবে। এটা দেখুন আপনাকে দেখাচ্ছে যে আপনার যে লেখাগুলো স্টেপ বাই স্টেপ শুধু চলে আসবে, অন্য কিছু ব্যাপার নয়। আর এটা আপনাকে দেখাচ্ছে এটা কি আছে ডান দিকে সব লেখাগুলো একজোড় হয়ে যাবে। তার প্রথমত আমরা এখানে ক্লিক করবো, এই যে জায়গাটা প্রথমে যে অপশানটা আছে দেখুন, প্রথমের অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে ফাঁক ফোকরগুলো কোথায় যায় দেখুন, ক্লিক করলাম দেখুন চলে এসছে সাইডে, ঠিক আছে। একই রকম অপশানে যখন আমি মাঝখানে ক্লিক করবো, মাঝখানটা ক্লিক করলাম দেখুন এখানে চলে এসছে। একই রকম অপশান যখন আমার সাইডে ক্লিক করবো লেখাগুলো ওই দিকে চলে গেছে, মানে ডান দিকে চলে গেছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন এর যে অ্যাকচুয়ালি কাজটা কি, এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর যখন আমার এটা হয়ে যাওয়ার পর ওকেতে ক্লিক করে, ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই জিনিসটাকে আপনি ছোটো করে ডান দিকে বাঁ দিকে যেটা আপনার খুশি, যেটা আপনাকে এখানে দেখাচ্ছিলাম, এটা আপনাকে এখানে যেটা দেখাচ্ছিল যে ডান দিকে বাঁ দিকে যেটা আপনার খুশি সেটা আপনি নিয়ে নেবেন, অসুবিধা নেই। এই যে আমি দেখাচ্ছিলাম এটা এরকমভাবে যেটা আমরা যখন খুশি সেটা আমি নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। তাহলে বুঝে গেলাম যে টেক্সট কোনো কিছু কীভাবে অ্যাড করতে হয় স্টেপ বাই স্টেপ। আবার নতুন করে এডিটের অপশানে যাবো, যাওয়ার পর আবার নতুন করে এই যে চিহ্নটা আমি যাবো, এখানে অনেক কিছু অ্যাড করা যায়, যেগুলো আমি কোনো কিছু অ্যাড করতে চাইছেন সেগুলো এখানে অ্যাড করে দেওয়া যায়, অসুবিধা কিছু নেই। আমার প্রথমে দেবে এই যে অপশানটা আছে এই অপশানে চলে যাবো, এরপরে যে অপশানটা এই যে অপশানটা এই অপশানে ক্লিক করবো। ক্লিক করার পরে এর কী কাজ ভালো করে লক্ষ্য করে দেখুন, এর মাত্র বিশাল কিছু জানার দরকার নেই আর বিশাল কিছু করার প্রয়োজন নেই। এই জিনিসটার কি আছে একটা দেখুন, এখানে আমাকে দেখাচ্ছে লেটার স্পেসিং, ঠিক আছে। লেটার দেখুন এখানে দেখাচ্ছে লেটার স্পেসিং, লেটার মানে ABCDEFGHIJKLMNOPQRST, ঠিক আছে। এই লেটার স্পেসিং, লেটার মানে প্রত্যেকটা লেটারের মাঝখানে ফাঁক পড়ে যাবে, ঠিক আছে। আমি যদি এই যে লেটার স্পেসিংয়ে যখন আসবো, আসার পর যখন এই জিনিসটাকে বাড়িয়ে এই দিকে নিয়ে যাবো দেখুন কী সমস্যা হয় আর কী সুবিধা হয় দেখুন। ভালো করে লেখাটার দিকে লক্ষ্য রাখুন, আমি লেখাটা আমি একটু সামনে থেকে করবো যাতে আমাকে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আর লেখাটা একটু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে থাকলে আপনাকে আরও সুন্দর বুঝতে হবে দাদা তুমি কোথায় বোঝাতে চাইছো আর কী বোঝাতে চাইছো। একটা মিনিট, ব্যাকগ্রাউন্ডটা আমি ব্যাকগ্রাউন্ডটা ওখান থেকে আমার সেট হয়ে গেছিলো, এখানে আসবো, আসার পর এই জিনিসটাকে আমি করে দেবো, এটা আমি সম্পূর্ণ 0 রেখে দেবো, এটাও সম্পূর্ণ 0 রেখে দেবো।
ঠিক আছে, এবার বুঝতে আপনাদের সুবিধা হবে যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কী হচ্ছে, সমস্যাটার সমাধানটা কী হচ্ছে। ঠিক আছে, এবার আমরা ওখানে চলে যাব, চলে যাওয়ার পর আমার এখানে চলে আসবো, আসার সময় দেখুন এই জিনিসটাকে আমি কী করব, এই জিনিসটাকে লেটার স্পেসিং যেটা বললাম, লেটার স্পেসিং আমি জিনিসটাকে বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে কী হচ্ছে ভালো করে লক্ষ্য করে দেখুন, আমাদের কি যে লেটার আছে প্রত্যেকটা লেটারের মাঝখানে ফাঁক হয়ে যাচ্ছে, প্রত্যেকটা লেটার নিচে প্রত্যেকটা লেটারের মাঝখানে ফাঁক হয়ে যাচ্ছে। ইউর মাঝখানে একটু হালকা ফাঁক হয়ে গেছে, জোর মাঝখানে ফাঁক হয়ে গেছে, ইউর মাঝখানে ফাঁক হয়ে, মানে এই জিনিসটা ফাঁক হয়। আমি যতটা বড় করবো দেখুন প্রত্যেকটা এই জিনিসগুলো আস্তে 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 বেশিটা বড় হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে প্রথমত এটা। ঠিক আছে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কম করাতে পারেন, এই জিনিসটা বাড়াতেও পারেন। ঠিক আছে, কম করতে পারেন, জিনিসটা বাড়াতে পারেন। এই জিনিসটা হয়ে গেল প্রথমত। আর নিচে দেখুন একটা অপশান দেখা যায় লাইন হাইটে যখন এই জিনিসটা বাড়াবো, লাইন হাইট মানে এইটা জিনিসটা নিচে যেটা আছে এই যে অপশানটা, এই জিনিসটা কেন বাড়াবো কম কী হবে দেখুন, দেখুন মানে এই যে লাইন আছে, এই যে 1 নম্বর পয়েন্ট 2 নম্বর পয়েন্ট 1 নম্বর পয়েন্টের সময় দেখুন হালকা করে একটু টাইপের মতো ফাঁকা মতো জায়গা রয়েছে, এই জিনিসটাকে আমি বাড়াতে পারি প্রয়োজন অনুযায়ী। ঠিক আছে, এটা এখন আমার প্রয়োজন হবে না, কিন্তু পরে যখন আপনার কাজে লাগবে তখন অটোমেটিক্যালি বুঝতে পারেন যে এই জায়গাটা আমাকে বাড়াতে হবে। ঠিক আছে, অনেকগুলো পয়েন্ট যখন থাকবে তখন একসঙ্গে বাড়াতে হয় এই অনুযায়ী। ঠিক আছে, যখন কম্পিউটারে কিছু কাজ জানবেন, মোবাইল এই জিনিসগুলো শিখে নেবেন, কম্পিউটার তো যখন করবেন একই রকম অ্যাক্সেস পেয়ে যাবেন। ঠিক আছে, এই জিনিসটাকে বাড়ানো কমানো যায়। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমি বাড়াতে কমাতে সব কিছু হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, ডাইরেক্টলি এখানে আসবেন, আসার পর ওকে ক্লিক করে দেবেন, হয়ে গেল। আবার নতুন করে এই জিনিসটা কাজ হয়ে গেল, তাহলে আমি নতুন করে আমি চলে আসবো এই টির অপশানে, দেখুন নিচের সাইডের এই যে টি আছে, টির অপশানে চলে যাব। টির অপশানে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে অটোমেটিক্যালি দেখুন কত ধরনের অপশান আসছে আপনার যে এই যে লেখাটাকে যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন। ঠিক আছে, যে কোনো জায়গার মধ্যে আমি মনে করি এখানে আসবে, ফ্রেমের মধ্যে আসবেন, ফ্রেমের মধ্যে অলরেডি হয়ে গেল। এবার সবসময় কি যে ফ্রেমের মধ্যে যখনই আসবো কোনো বেশি বেশি কথা আমাদের কম লেখার চেষ্টা করবো। এই যে কথা মানে মনে করি অনেকগুলো কথা আমি তুলে দেবো, কিছু কিছু কথা আমি এখানে আসবো, এখানে আমি আসবো, আসার পর এখানে আসবো, আসার সঙ্গে সঙ্গে এডিট অপশানে আসবো। এবার অনেক অনেক সময় এরকম দেখুন, এখানে আসবেন, আসার সঙ্গে সঙ্গে বুঝতে পারছে না দাদা আমি কী করে এডিট করবো বা এখানে কথাগুলো অ্যাড করবো, সেই ডিলিট করবো কী করবো, অনেকগুলো কথা তো অ্যাড হয়ে গেছে। দেখুন সবসময় কি আমি যখন এখানে ক্লিক করবেন না, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এরকম একটা অপশান আছে আপনাকে, এইরকম একটা অপশান আপনাকে দেখাবে, একটা মিনিট, এখানে একটা অপশান আপনাকে দেখাবে, দেখছি দেখুন এডিট অপশানে যাবেন, এডিটের অপশানে চলে যাব, এডিট অপশানে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এই যে অপশানটা থাকে এখানে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এর ঘর চলে আসবে। এই ঘরটা আস্তে আস্তে কী করবেন, আমরা যদি প্রয়োজন হচ্ছে না আমি এখানে আসবেন, মনে করেন আপনি লাস্টের যে পয়েন্টটা ফ্রি ভিডিওতে ক্লিক করবো, ক্লিক করার পর কোণে দেখুন একটা অপশান দেখাচ্ছে এই টাইপের অপশান, কোণে যখন আমি কী করবো, যখন আমি এই জিনিসটা বাদ দিয়ে দিচ্ছি না অটোমেটিক্যালি এই যে ঘরটা চলে যাচ্ছে। ঠিক আছে, এই জন্য আমাকে 30 হিসেবে দেখাতে হচ্ছে, আমাকে দেখিয়ে দিচ্ছি। এই কোণের অপশানে চলে যাবো, কোণের অপশানে চলে যাওয়ার পর এখান থেকে কাট করে দেবো, এই জিনিসটাকে কাট করে দেওয়া যায়, এখানে গিয়ে আবার নতুন করে কাট করে দেবো, এখানে নতুন করে কাট করে দেবো। ঠিক আছে, এই জিনিসটা এরকমভাবে কাট করতে পারেন, অসুবিধা কিছু নেই। আর তাছাড়া এমনি এই লেখার সময় এই যে আমার লিখছেন, লেখার সময় এখানে যখন কোনো কিছু কথা লিখছেন, এখানে কোনো কিছু কথা লিখছেন, অ্যাড করছেন কোনো কিছু কথা, সেখান থেকেও আপনি কিন্তু এই জিনিসটাকে কাট করতে পারেন, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, তো এখান থেকে জিনিসগুলোকে কাট করা কিন্তু যায়, অসুবিধা কিছু নেই। তাহলে এখানে প্রত্যেকটা দেখুন প্রচুর কিন্তু লাইন আছে, সেগুলো আপনাকে দেখাচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, তাহলে এখানে অনেকগুলো কথা আমাকে অ্যাড করা হয়ে গেছে, সেগুলো আমি সম্পূর্ণ রিমুভ করবো। ঠিক আছে, রিমুভ করার জন্য প্রথমত আমাকে কী করতে হবে, ডাইরেক্ট সবসময় বেস্ট হয় মনে করুন অনেক অনেক সময় কী আছে ডাইরেক্টলি অনেক জিনিস আমি বুঝতে পারছি না তাতে কী হবে পরের অপশানে, তাহলে প্রথমত কী বললাম যে আন্ডুতে ক্লিক করবো, এই যে আন্ডু অপশানে পুরো বেরিয়ে গেলাম, এখান থেকে নতুন করে যাবো, নতুন করে যাওয়ার পর এই যে আন্ডু অপশানে চলে যাবো, আন্ডু অপশানে চলে যাওয়ার পর অনেকগুলো অপশান অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এই সম্পূর্ণ যে কথাগুলো আমি কেটে দিয়েছিলাম, সম্পূর্ণ কথাগুলো কেটে দেবো। ঠিক আছে, যখনই বুঝতে পারছেন না একটু আগে পরে দেখে নিন। ঠিক আছে, এই জিনিসটা এরকম চারিদিকে দেখাচ্ছে কেন, ওইখানে যেন ফন্টটা চেঞ্জ করেছিলাম বলে এখন আমাকে দেখাচ্ছে। এই টির অপশানে আসবো, টির অপশানে আসার পর অটোমেটিক্যালি এই যে লেখাগুলো আমরা যখন লিখবো না, এই লেখাগুলো আমি অটোমেটিক্যালি যখন লিখবো তখন আমার কিছু না কিছু চেঞ্জ হবে। দেখুন আমি এখানে কথাটা আসলাম, ইউটিউব শর্টস লেখা আছে। ঠিক আছে, ইউটিউব শর্টস এই যে জায়গাটা ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে ওকেতে ক্লিক করলাম, করে দেওয়ার পর এই যে লেখাটা যখন আসবে, একটা মিনিট প্রথম থেকে লেখাটা আনবো, দেখুন কীরকম দেখাচ্ছে, দেখুন এই যখন আসবে অটোমেটিক্যালি লেখাটা যখন আসবে দেখুন এরকম টাইপের অটো দেখাচ্ছে আপনাকে। ঠিক আছে,
ঠিক আছে, এরকমভাবে দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করবো এডিটে যাবো, আবার নতুন করে টি অপশানে যাবো, যাওয়ার পর আমি কোনো কথা প্রত্যেকটা আমার বাবেলের অপশান এখানে চলে আসবো, আবার ওকে গিয়ে ওকেতে ক্লিক করবো। একই রকম ব্যাপার, যখন আমি এই জিনিসটাই আনবো, আনার পর দেখুন অটোমেটিক্যালি যখন আসবে এখানে আসতে অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন বাবল টাইপের। এটা এবার কি জিনিসটা কি আছে, আমি টেনে ছোট বড় আপনি যেটা খুশি করতে পারেন। এই জিনিসটা যেটা বললাম, যেটা টেক্সট যেরকমভাবে টেনে ছোটো বড় করে সেরকমভাবে আপনি যেরকম অনুযায়ী রাখতে পারেন। ঠিক আছে, অসুবিধা কিছু নেই। এখানে আসবেন, আসার পর প্রত্যেকটা অপশানে দেখুন, প্রত্যেকটা এখানে দেখুন আপনার কাছে দেখাচ্ছে ডিফল্ট। একটা দেখাচ্ছে আপনাকে ডিফল্ট, মানে অটোমেটিক্যালি ওটা সেট করা আছে, ওটা আপনার কোনো কিছু করার প্রয়োজন নেই। আর একটা দেখুন পরের অপশান, আমি এই যে অপশানগুলো সেই কথাটা বলছি, ঠিক আছে। এই ডিফল্ট, কভার, টাইটেল, সাবটাইটেল, টাইম, ঠিক আছে, এখানে আপনাকে দেখাচ্ছে কভার, টাইটেল, সাবটাইটেল, টাইম সব কিছু আপনাকে দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি কভারে যাবো, কভারে যাওয়ার পর সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু অপশান আছে, বিভিন্ন ধরনের অপশান আছে। প্রত্যেকটা ক্লিক করলে আপনি একটা ক্লিক করে প্রত্যেকটা দেখবেন, ঠিক আছে, কী আপনাকে দেখাচ্ছে না দেখাচ্ছে সব কিছু আপনাকে একবারে ক্লিক করে দেখলে অটোমেটিক্যালি আপনার আইডিয়া হয়ে যাবে। এই যে সামনে যেন এই কথাটা যেটা ছিল, অটোমেটিক্যালি আপনার আইডিয়া হয়ে যাবে যে কীভাবে এই জিনিসটাকে করতে হয় না করতে হয়। এবার যেমন এই যে জিনিসটা দেখুন, ইউটিউব শর্টস লেখা আছে, নিচে লেখা আছে পপ আর অ্যান্ড বি চিল মিক্স। তাহলে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচের দিকে এই পপ আরবি অ্যান্ড চিলিং সেখানে ক্লিক করবেন, ক্লিক করার পর অটোমেটিক্যালি এই যে কথাটা চলে আসে দেখুন, এখানে কথা মতো অন্য কোনো কথা অ্যাড করতে পারেন, আমরা কোনো সুদীপ কথা অ্যাড করে দেবো ওই যে কথার মাঝখানে। তাহলে এখানে কী আছে, এই জিনিসগুলোকে ডিলিট করা যাবে না, কিন্তু এই কথাটা রিপ্লেস করা যাবে, মানে ওই কথাটা বাদ দিয়ে অন্য কোনো কথা কিন্তু লেখা যাবে, ঠিক আছে। এটা সবসময় আপনাকে ব্যবহার করতে হবে, কিছু কিছু সময় আপনি ব্যবহার করবেন, দেখবেন আপনাকে বুঝতে হবে না, একটা মানে লেখার ফন্ট আসবে, আস্তে আস্তে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এখানে বুঝতে পেরে গেলাম এই জিনিসগুলো অলরেডি হবে। আর এখানে এডিটিং অপশানে আসার পর টির অপশানে যাবো, যাওয়ার পর দেখুন আমার টাইটেল দেখাচ্ছে। এই টাইটেলটা প্রত্যেকটা যে দেখুন প্রত্যেকটা কেমনভাবে লেখাটা আপনার আসবে না, প্রত্যেকটা মানে দেখিয়ে দিচ্ছে দেখুন, এক করে আপনাকে দেখিয়ে দেখুন প্রত্যেকটা, এখানে একটা দেখাচ্ছে, এখানে একটা আপনাকে দেখাবে, মানে প্রত্যেকটা অপশান আমাকে দেখিয়ে দিচ্ছে। আপনি যে লেখানটা ক্লিক করবেন প্রথম অবস্থায় কেমনভাবে লেখাগুলো আসবে প্রত্যেক জিনিসের আপনাকে দেখিয়ে দেবে, ঠিক আছে। এখান থেকে একটা আমি দেখে নেবো, একটা দিন আমি নিয়ে নেবো, মনে করুন কিন্তু আমি নিলাম একটা, মনে করুন এই জিনিসটা আমি নিয়ে নেবো, হলিডে, এই যে কথাটা নিয়ে নেবো। এই কথাটা যখন আমি নেবেন না, আমি সবসময় আপনাকে বলে দিচ্ছি এই জিনিসটা অনেক বড় হয়ে থাকে, কিন্তু এই জিনিসটা আমাকে ছোটো করতে হবে। এই জিনিসটা ছোটো কীভাবে করবেন, আমি যেটা বললাম, যেটা এই যে টেক্সটের উপর ক্লিক করবেন, টেক্সটের উপর ক্লিক করে মনে করুন আপনি এই যে জায়গাটা, এখানে একটা হাত দিয়েছেন, এখানে একটা হাত দিয়েছেন, এখানে একটা আঙুল দিয়েছেন, তারপরে এই দুটো নিয়ে, এই আঙুল দুটো নিয়ে আপনি নিচের দিকে টানবেন, অটোমেটিক্যালি ছোটো হয়ে গেল। আর একই রকম অপশানে এই যে তীর জন্য আপনাকে দেখিয়ে দিচ্ছি, আবার আপনাকে দেখিয়ে দিচ্ছি, এখানে যখন আসবেন লেখাটা যেখানে আছে লেখাটার উপরে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই জিনিসটাকে নিয়ে আমি এইদিকে টানবেন, এই জিনিসটা এইদিকে টানবেন, দেখুন অটোমেটিক্যালি লেখাটা বড় হয়ে গেছে। বড় ছোটো এরমভাবে করতে হয়, প্রত্যেকটা লেখার উপর ক্লিক করে, ঠিক আছে। তো এখানে যখন আমি লেখাটা সম্পূর্ণ ওকে করে দিলাম, দেখো তারপর লেখাটা কীভাবে আসবে দেখুন, এখানে হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে এই যখনই আসবে সমস্যা দেখুন এই যে লেখাটা এরমভাবে সমাধান হয়ে গেলো, ঠিক আছে। এই যে ফন্টগুলো আমি যেটা বললাম রিপ্লেস করা যায়, সম্পূর্ণ চেঞ্জ করা যায় না। এই টেক্সটের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আসবো, আসার পর টেক্সটটা আসার পর সাবটাইটেলে আসবো, প্রত্যেকটা দেখুন প্রত্যেকটা কেমনভাবে আসবে না আসবে, কীভাবে লেখা আসবে না আসবে সব কিছু আপনাকে দেখাচ্ছে। দেখুন হোয়াট ইজ হ্যাপেন প্ল্যান, ঠিক আছে, টাইম দেখাচ্ছে আপনাকে 1 2 3 4 5, আপনার টাইম সেট করতে চাইছেন সেটা আপনি এখান থেকে সেট করতে পারবেন, ঠিক আছে, মার্কার ক্লিক করতে পারবেন। তো এগুলো তো খুবই ইজি, এগুলো তো নতুন করে শুধুমাত্র এখানে শুধুমাত্র একটা কী আছে, শুধুমাত্র লেখাগুলোকে রিপ্লেস করতে হবে না, ঠিক আছে। আমরা যে সাদা অংশটাকে সব কিছু দেখতে পাচ্ছি কীভাবে লেখাটা আসবে না আসবে সেগুলো সব ঠিক আছে, কিন্তু শুধুমাত্র এখান থেকে লেখাটাকে রিপ্লেস করা যাবে, ঠিক আছে। এই জিনিসটা এখানে ম্যানেজে আসবেন, ম্যানেজে আসলে এখানে মেমোতে আসবেন, ঠিক আছে, এখানে ফান্ডকে আসবেন, ঠিক আছে। দেখুন প্রত্যেকটা দেখুন আপনাকে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটি এখানে প্রচুর নিয়ে যাচ্ছে। অনেক অনেক যে বড় বড় ক্রিয়েটাররা বলেন আমরা এটা শিখেছি ওটা শিখেছি, বিভিন্ন ধরনের প্রফেশনাল ভিডিও সব কিছু তারা এখান থেকেই নিয়েছে, ঠিক আছে। আমাদের সাধারণ যারা ভিডিও এডিটিং করে তারা এতটা জিনিসটা ঘেঁটে দেখি না, সেই জন্য মনে হয় যে বড় ক্রিয়েটাররা কীভাবে ভিডিও এডিটিং করে না করে, ঠিক আছে। এখান থেকে সব কিছু আপনি এ টু জেড সব কিছু পেয়ে যাবেন, ঠিক আছে। যে কোনো একটা আমি নিয়ে নেবো এখান থেকে, মনে করেন এখান থেকে একটা নিয়ে নিলাম কিছু একটা, মানে আমার তো মোটামুটি কাছাকাছি কিছু নেই, মানে এখান থেকে নেওয়ার মতো তোমাদের জিনিসটা ছোটো মতো টাইপ, কোনো বড় লেখা থাকলে মনে করেন এই যে বড় একটা লেখা নেবো, বড় লেখা নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ক্লিক করবো, ঠিক আছে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এই জিনিসটা অলরেডি চলে এলো। ইউটিউব শর্টসটা বাদ দিয়ে ইউটিউব শর্টসে ক্লিক করবেন, ক্লিক করার পর মনে করেন ইউটিউব মনে করেন সাবস্ক্রাইব করে দিলাম, আপনাদের কথাই লিখে দিলাম, ইউটিউব সাবস্ক্রাইবারে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আসবো, আসার পর নতুন করে আমার যে এই জিনিসগুলো অলরেডি হয়ে আছে, ঠিক আছে। আমি যদি মনে করেন আই এম সুদীপ প্রামাণিক ফ্রম কলকাতা, ওয়েস্ট বেঙ্গল,
ঠিক আছে, এই জিনিসটা যা আমি কথা লিখবেন সম্পূর্ণ 2 লাইন 3 লাইন যা লাগবে সব কিছু আপনাকে আস্তে 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 শো হয়ে যাবে। আর যখন সম্পূর্ণ শো হয়ে যাবে কেমন দেখাবে আপনাকে দেখাচ্ছে, এখানে দেখুন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনাকে দেখাবে আস্তে আস্তে। ঠিক আছে, এরকমভাবে আপনাকে যে লেখাগুলো আপনাকে দেখাই, এবার কতটা আপনি যেটা বললাম আপনাকে কতটা আপনি লেখা দেখাতে চান সেই জিনিসই আমাকে কম বেশি করে নেবেন, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, এখান থেকে এটা হয়। এবার আরেকটা অপশন আপনাকে দেখিয়ে দিচ্ছি, মনে করেন এই জিনিসটা আমার হয়ে গেল। ঠিক আছে, এই জিনিসটা হয়ে গেল, এখান থেকে কোনো কথা আমি অ্যাড করবো। কোথাও অ্যাড করার জন্য আমি যদি মনে করেন এখান থেকে মনে করেন দেখা আছে 1 মিনিট 4 সেকেন্ড আমাকে দেখাচ্ছে, 1 মিনিট 4 সেকেন্ডে কোনো কথা অ্যাড করবো। ঠিক আছে, সবসময় চেষ্টা করবেন যখন কোনো কথা কেউ বলছে, মনে করেন আমি বলছি ইউটিউব সাবস্ক্রাইবার, যখন কথা বলেছি, কথাটা সবই ইউটিউব যখন বলবো সঙ্গে সঙ্গে লেখাটাকে দেখানোর চেষ্টা করবো। মানে এমন নয় যে লেখাটা ইউটিউব সাবস্ক্রাইব কথাটা বলে দেবো, বলে দেওয়া তারপরে লেখা কথাটা দেখাবেন, সেরকম কিন্তু নয়। সবসময় ইউটিউব বলার সঙ্গে সঙ্গে ইউটিউব সাবস্ক্রাইবের কথাটা ব্যাপার বলবেন। ঠিক আছে, এরকম একটা ব্যাপার, মানে তাদের সমস্যায় জিনিসটা দেখানোর চেষ্টা করবেন। এটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমরা নতুন করে টেক্সটের অপশানে টির অপশানে ক্লিক করবো, এইটা টির অপশানে ক্লিক করবো। টির অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন টির অপশানে ক্লিক করবো, এখানে এখন নিচে টি অপশান আসার পর দেখুন এখানেও অনেক কিছু অপশান আছে যেটা আপনি ওখানে দেখছেন, যেটা আপনাকে মনে আছে যে আপনাকে বলছিলাম যে ডিফল্ট দেখাচ্ছে, ডিফল্ট দেখুন এখানে ডিফল্ট দেখাচ্ছে, ডিফল্টের অপশানগুলো কিন্তু এখানে চলে আসছে। সে ডিফল্ট আমি আপনাকে যেটা দেখাচ্ছিলাম কভার দেখাচ্ছিল, এই দেখুন টাইটেল দেখাচ্ছিল, ঠিক আছে, সাবটাইটেল দেখাচ্ছিল। ঠিক আছে, এই জিনিসগুলো সব কিন্তু আমি এখানেও পেয়ে যাবেন, ওখানে আমার নতুন করে যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু এখান থেকে নতুন করে সব কিছু আপনি নিতে পারবেন। এটা হয়ে গেল। এবার দেখুন একটা দেখাচ্ছে অ্যাডে টাইটেল, যেটা আমি বলছিলাম আমি, যখন আপনি এখানে আসবেন মনে করুন আপনি চাইছেন আপনার টেক্সটের মধ্যে সব কিছু এফেক্ট অ্যাড করবেন, বোল্ড অ্যাড করবেন, এটা সেটা ওটা যা কিছু সব কিছু অ্যাড করতে চাইছেন। ঠিক আছে, তাহলে আপনি এইটা কি আছে, আমি যখন আমি দেখবেন কথা আমি মানে জিনিসটা নিয়েছিলাম অ্যাডের হেডলাইনে নিয়েছিলাম, অ্যাডে হেডলাইনের উপর ক্লিক করে আমি টেক্সটটা লিখেছিলাম। ঠিক আছে, অ্যাডে হেডলাইনের উপর যখন ক্লিক করার পর আমার টেক্সটটা লেখা হয়েছিল। ঠিক আছে, সেই জন্যে যখন অ্যাডে হেডলাইনের উপর ক্লিক করে আমরা কোনো টেক্সট লিখবো সেই লেখাটায় কোনোভাবে কিন্তু বোল্ড বা নতুন করে মোটা করা যায়, মানে ওটা অটোমেটিক্যালি জিনিসটা মোটা হয়ে থাকে। কথার অর্থই হচ্ছে বোল্ড। ঠিক আছে, মানে অত অ্যাডে হেডলাইনে ক্লিক করব, অ্যাডে হেডলাইনে ক্লিক করলাম, ক্লিক করার পর অটোমেটিকলি চলে আসবে। এবার আপনি সেটা লিখবেন, লেখার অপশান চলে আসবে, থ্যাংক ইউ স্মাইল দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, দিয়ে তারপর এই জিনিসটা টেনে দিলাম, এই জিনিসটা কম বেশি করে দিলাম ছোটো মতো। এবার সব কিছু আপনি জানেন। ঠিক আছে, আর এই যে জিনিসগুলো আছে না মোশন, আর একটা এবার নতুন করে একটা অপশান দেখাচ্ছি। এবার নতুন করে অপশানে কী দেখাচ্ছে দেখুন, একটা অপশান আমার দেখাচ্ছে এই যে লেখাটা আসছে, লেখাটা তো আসছে ঠিক আছে, কিন্তু এই লেখাটা কোন স্টাইলে আসবে, কী ধরনের আসবে সেটা আমার কাছে দেখাচ্ছে। দেখুন লেখার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর উপরে দেখুন একটা দেখাচ্ছে অপশান মোশন বলে একটা অপশান দেখাচ্ছে, এই মোশন বলে একটা অপশান দেখাচ্ছে, মোশানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই লেখাটা কীভাবে আসবে না আসবে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছে। দেখুন আমি কী রকম চাই, এবার দেখুন কোনো ধরনের আমি সিঙ্গেল লেখা নিই তাহলে আপনাকে বুঝতে আরও সুবিধা হবে। ঠিক আছে, আপনাকে এই সিঙ্গেল লেখাটা আমি নেব, এই সিঙ্গেল লেখাটা আমি একটু উপরের দিকে করে দেবো, এটা দেখুন ভিডিওর লেয়ার যেমনই কাটে, যেমনই রাইট থেকে কাটে, মাঝখান থেকে কাটে, লেফট থেকে কাটে, একই রকমভাবে কোনো টেক্সট কিন্তু কাটা যায়। ঠিক আছে, কোনো টেক্সট কিন্তু অবশ্যই কাটা যায়, টেক্সটের টাইম করা যায়। এখানে ক্লিক করবো, ক্লিক করার পর এই যে লেখাটাকে একটু আমি প্রফেশনাল করব। ঠিক আছে, মনে করুন আমি এই জিনিসটা করলাম। ঠিক আছে, একটু করে সামনের দিকে রেখে দেবো, যে লেক্সটার মধ্যে কী চেঞ্জ হচ্ছে না হচ্ছে সেটা তো আমি বুঝবেন, তো না বোঝার জন্য আপনারা কিন্তু এই জিনিসটা আসার পরে এই জিনিসটাকে আমি একটু বড় করে নেবো। এই লেখাটা, এই যে লেখাটার আসার পজিশানটা কী দেখুন, ভালো করে দেখুন, এই মনে করেন এক্সট্রা সিলেক্ট করে ক্লিকটার উপর চলে যাওয়ার পর এখানে ক্লিক করবো। দেখুন এখানে কিন্তু অনেক ধরনের অপশান দেখাচ্ছে, একটা অপশান কী দেখাচ্ছে ইন অ্যানিমেশন মানে আরেকটা দেখাচ্ছে আউট অ্যানিমেশন, আরেকটা দেখাচ্ছে লুপ অ্যানিমেশন। ইন অ্যানিমেশন মানে ভিডিওটা স্টার্ট হবে বা লেখাটা আসবে কোন অ্যানিমেশন দিয়ে। ঠিক আছে, একটা কী হয় মনে করেন আপনি কোনো রুমের মধ্যে আসার সঙ্গে সঙ্গে যেই রুমের মধ্যে যখনই আসছেন ওইটাকেই বলে অ্যাকচুয়ালি ইন অ্যানিমেশন। ঠিক আছে, রুম থেকে বের হয়ে যাচ্ছেন ওটাকে বলে আউট অ্যানিমেশন, মানে রুম থেকে বেরিয়ে গেলেন আপনার অস্তিত্ব কিছু নেই। আর একটা দেখা যাচ্ছে লুপ অ্যানিমেশন, লুপ মানে আপনি রুমের মধ্যে হয়তো বসলেন, কোনো কিছু বই পড়েছেন, একটু কম্পিউটার ইউজ করেছেন, একটু কিছু লিখেছেন, এই যে জিনিসটাকে বলে লুপ অ্যানিমেশন। মানে অ্যাকচুয়ালি লেখাটা কী করবে, রুমের মধ্যে লেখাটা তো চলে এলে বা কী করবে, সে দাঁড়িয়ে থাকবে, লিখবে, পড়বে, সেটা আমাকে বলে দিতে হবে। ঠিক আছে, মনে হয় এই যে দেখেন এখানে দেখাচ্ছে কি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, যাই হোক
এখানে দেখাচ্ছে ইন অ্যানিমেশনে ক্লিক করবো, অ্যানিমেশনে ক্লিক করে ফেডে ক্লিক করবো। এর নিচে দেখুন আমাকে ফেডের অপশান দেখাচ্ছে, ফেডের অপশানে ফেড ক্লিক করবো। ফেডের অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটা দেখাচ্ছে, আরেকটা দেখুন আরেকটা দেখাচ্ছে, আরেকটা দেখুন, প্রত্যেকটা দেখুন একটা করে অপশান দেখাচ্ছে, কীভাবে দেখাবে, ঠিক আছে দেখুন, ঠিক আছে। এবার প্রথমত কথা হচ্ছে এই যে জিনিসটা অপশানটা আসছে, যে দেখুন অপশানটা অলরেডি আসছে কি উপর থেকে থ্যাংক ইউ অপশানটা চলে এলো। যে কথাটা বলছেন সেই কথাটা আপনি এখানে মনে করেন আমি ইউটিউব সাবস্ক্রাইবার বলছেন, থ্যাংক ইউ বলছেন, বা মনে করেন দেখাচ্ছে কোনো মাউন্টেন দেখাচ্ছেন, কোনো ভিডিও এডিটিংয়ের কথা বলছেন, সেই টেক্সটটা যদি মনে করেন আমি অ্যাড করতে চাই, সেই টেক্সটটা কিন্তু এখান থেকে অ্যাড করা যাবে। এবার দাদা প্রত্যেক টেক্সট কি অ্যাড করা, হ্যাঁ প্রত্যেক টেক্সট অ্যাড করতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি আপনাকে এটাও বলে দেবো যে সম্পূর্ণ যে শর্টসের ভিডিওর মধ্যে কীভাবে আপনি পিডিএফ অ্যাড করবেন, ডাউনলোড করবেন, সব কিছু আমি বলে দেবো। এই ভিডিও এডিটিংয়ের সম্পূর্ণ কোর্সের মধ্যে সব কিছু ইনক্লুড থাকবে। আর আপনাকে ভিডিও এডিটিংয়ের কোনো ধরনের কোনো প্রিমিয়াম কোর্স বাই করার প্রয়োজন নেই, ঠিক আছে, সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারবেন। বাড়াবাড়ি ওই জিনিসগুলো যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে ইন অ্যানিমেশন মানে বুঝতে পারছেন, এই জিনিসটা হয়ে যাওয়ার পর নিচে দেখুন একটা ডারিয়েশনের অপশন আছে, ডারিয়েশন অপশনটা দেখুন, এই জিনিসটা দেখুন, এইটা বাড়ানো যায় কমানো যায়, বাড়ানো মনে করেন 5 সেকেন্ড করে যায়, মানে এই যে লেখাটা আস্তে 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 দেখুন আস্তে আস্তে আসছে 7 সেকেন্ড পুরো আসতে সময় লাগবে, এই জিনিসটা এই পুরো 7 সেকেন্ডে চলে এলো, ঠিক আছে। এটা হচ্ছে 7 সেকেন্ড হয়ে গেল। বা আউট অ্যানিমেশন আমরা কোনো অন্য কিছু দেবো আমি, এই জিনিসটা দেখুন লেখাটা চলে গেল, ঠিক আছে, লেখাটা দাঁড়িয়েছে চলে গেল, এটা আমি 7 সেকেন্ড করে দেবো, ঠিক আছে, যেতেও সময় লাগবে, ঠিক আছে। আর এটা লুপ অ্যানিমেশনে ক্লিক করবো, উপরে দেখুন লুপ অ্যানিমেশনের অপশানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন বিভিন্ন ধরনের অপশান আছে, এখানে আসবেন, আসার পর দেখুন এখানে একটা অপশান আছে, এখানে একটা অপশান আছে, এখানে একটা অপশান আছে, এখানে অপশান আছে, এখানে একটা, মনে করি এই অপশানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে 7 সেকেন্ড করে দিলাম। এবার দেখুন কি অপশানটা কি সুন্দর ব্যাপারটা হাসে না হাসে ভালো করে দেখে নেন। ফার্স্ট কী আছে, আমি এখানে অ্যানিমেশনে যখন আসছিলাম এর সামনে কী সেট করেছিলাম, একটা মিনিট, লেখাটাই আমার প্রথমটা সিলেক্ট হয়নি, হ্যাঁ এখানে অ্যানিমেশন আসবে। প্রথমত কি ইন অ্যানিমেশনে কী আছে, এই যে স্লাইড অপশানটা, নিচে স্লাইডের অপশানে ক্লিক করেছিলাম, আউট অ্যানিমেশনে যে স্পিন অপশানে সিলেক্ট করেছিলাম, আর লুপ অপশানে পেন্ডুলাম অপশানটা ক্লিক করেছিলাম, পেন্ডুলাম নয় পেন্ডুলো, ঠিক আছে, ওকে করে দিয়েছি, সব কিছু ইয়ে করে দিয়ে, আর প্রত্যেকটা আমি 7 সেকেন্ড করে করে দিয়েছি, ঠিক আছে, প্রত্যেকটা অপশানটা আমাকে 7 সেকেন্ড করে করে দিয়েছি প্রত্যেকটা অপশান। ও সরি 18 সেকেন্ড হয়ে গেল, 7 সেকেন্ড থাক। তা এবার যখন লেখাটা আসবে দেখুন ভালো করে লক্ষ্য করে দেখুন, এই যখন ইস্টমা আসবে, আসার পর প্রথমে দেখুন এন্ট্রি দেখুন হচ্ছে, দেখুন এবার এই লেখাটা দেখুন আস্তে আস্তে আসছে, সব কিছু কথা হচ্ছে, লেখাটা আসছে, এই যে সম্পূর্ণ আসবে লেখাটা 7 সেকেন্ড পর্যন্ত, আসার পর দেখুন লেখাটা হেলছে, মানে ঘরের মধ্যে এসে তুমি কাজ করছেন, আপনি মনে করুন কোনো কম্পিউটার দেখছেন, কোনো ভিডিও দেখছেন, কোনো টেক্সট লিখছেন, বই পড়ছেন, এই জিনিস দেখুন স্ক্রল হচ্ছে, এইদিকে সম্পূর্ণ স্ক্রল হচ্ছে। আর একটা দেখুন এবার আস্তে চলে যাবে, দেখুন ওই স্ক্রল হতে 7 সেকেন্ডের মধ্যে ও বড় গায়েব হয়ে যাবে, আপনাকে আর দেখতে পাবেন না তাকে, ঠিক আছে, ওই দেখুন গায়েব হয়ে যাচ্ছে, আস্তে চলে যাচ্ছে, দেখুন একদম ডিলিট হয়ে গেল। এটা হয়ে গেল, মানে একই রকম টেক্সট যখন মনে কোনো অন্য কোথাও আমি অ্যাড করবো, পার্থক্যটা কী অ্যাকচুয়ালি আছে দাদা এর মধ্যে, পার্থক্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, দেখুন এখানে আসবো, আসার সঙ্গে সঙ্গে মনে করুন আমি লিখবো সুদীপ প্রামাণিক, ঠিক আছে, একত্রে ক্লিক করলাম, ক্লিক করার পর এই জিনিসটা একটু বড়ো করে দিলাম, ঠিক আছে, এটা বড় করে আমি এর দিকে টেনে টেনে দিলাম যাতে বুঝতে আমার সুবিধা হয়। মনে করে আমি এখানে দেখুন কোনো কিছু অ্যাড করিনি, একটা হচ্ছে কোনো কিছু অ্যাড না করলাম না, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করে দেখুন, একটা কোনো কিছু অ্যাড করিনি, এই জিনিসটা দেখুন এরকম সম্পূর্ণ আমি যে জিনিসটা এখানে আমি রাখতে যাবো, কোথাও রাখতে এর সামনে রেখে দেবো, দেখুন কোনো কিছু আমি অ্যাড করিনি, ঠিক আছে, এই কোনো কিছু আমি অ্যাড করিনি, ভালো করে লক্ষ্য করে দেখুন, এটা হচ্ছে কোনো কিছু আমি অ্যাড করিনি, সিম্পল এলো কথাটা আপনাকে দেখালো, আপনি এটা কালার চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে, সব কালার সব চেঞ্জ করে দিতে পারেন। এই জিনিসটা কী হলো, ডাইরেক্টলি কোনো কিছু আমি অ্যাড করিনি, কিন্তু এই কথাটা আমি অ্যাড করেছি কিছু না কিছু, দেখুন এটা বেশি ইন্টারেস্টিং লাগছে। কিন্তু এই যে টাইম ডাউরেশনটা আপনি টাইমটা আপনি মনে করেন এই জিনিসটা আপনাকে দেখাচ্ছে 2 সেকেন্ড অ্যাড করতে পারেন, 3 সেকেন্ড অ্যাড করতে পারেন, 4 সেকেন্ড অ্যাড করতে পারেন, 5 সেকেন্ড অ্যাড করতে পারেন, ঠিক আছে, ম্যাক্সিমাম 7 সেকেন্ড আপনি অ্যাড করতে পারবেন, 7 সেকেন্ডের মধ্যে সে আসবে। তো এই জিনিসটাও কিন্তু টেক্সটের মধ্যে আপনি অ্যাড করতে পারেন, বারবার করে আপনি অ্যাড করতে পারেন। এবারে এতগুলো যে আপনাকে দেখালাম, এমন নয় যে সব কিছু একবারে তৈরি করতে হবে, তাহলে ভিডিও এডিটিং করতে আপনার মনে হয় সকাল সন্ধ্যা হয়ে যাবে।
কখনো কখনো আপনি কালারিং চেঞ্জ করুন, কখনো আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করুন, কখনো আপনি একদিন এফেক্ট অ্যাড করুন, সেই অনুযায়ী কেন আপনি ধরনের কাজ করার চেষ্টা করবেন, তাহলে দেখুন সবচেয়ে বেশি সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এরকমভাবে কিন্তু টেক্সটগুলো অ্যাড করা, আমি মনে হয় না আমার টেক্সট অ্যাডের এত ডিটেলসে কেউ ভিডিও দিয়েছে ইউটিউবের মধ্যে। দিলে তো খুব ভালো, খুব সুবিধা। সবসময় সবাই তো আমার কাছে এসে পৌঁছতে পারবে না, খুব সুবিধা। আর অবশ্যই কিন্তু ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। ঠিক আছে, ভিডিওটা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র টেক্সট অ্যাড করতে এত সময় লেগে গেল। ঠিক আছে, এত ডিটেলসে এত প্রফেশনালি কেউ আপনাকে বলবে না। আর যখনও সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট করুন, কমেন্টে রিপ্লাই পেয়ে যাবেন। আর আমার কাছ থেকে কোনো ধরনের কোনো সমস্যা থাকে, কোনো ধরনের কোনো প্রবলেম থাকে, অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। ঠিক আছে, আর প্রত্যেকটা পার্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে। এই পরের পার্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আস্তে আস্তে ঠিক চলে আসবে। ভিডিও ডেসক্রিপশনে মনে করেন অনেকদিন পরে আমি ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিও ডেসক্রিপশনটা চেক করে নিন, ওখানে ভিডিওটা পেয়ে যাবেন। আর সেখানে হচ্ছে আগের যে পার্টগুলো সেগুলোর ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেগুলো অবশ্যই দেখে নেবেন। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে নেবেন। ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।